হেই বন্ধুরা, কেমন সবাই? তোমরা ফিলোসেন্সে তোমাদেরকে ড্রাগন বলে পার্ট 1 হতে স্বাগতম। যারা এই পর্বে নতুন তারা অবশ্যই পার্ট 1 থেকে দেখে আসবা। দেখো ওইটার লিঙ্ক ডিসক্রিপশন আর আই বাটনে দেওয়া আছে। আজকের ভিডিওতে কিন্তু অনেক বড় ধামাকা আছে, কারণ ফ্রিজে এবারে এদের সবকটাকে সেই রকম কেলানি দিবে। তো দেখি এবার তোমরা এই ভিডিওতে 2K লাইক পূরণ করতে পারো কিনা। তো চলো শুরু করা যাক। এই পর্বের শুরুতে আমরা গোকে দেখতে পাই। ও এখন হিলিং পটের মধ্যেই ছিল আর ফ্রিজের পাওয়ারও সেন্স করতে পারছিল যে ফ্রিজ এখানে চলে আসছে। এইদিকে ফ্রিজ আগে থেকে সবাই থর থর করে কাঁপতেছিল। ফ্রিজ এবার ওর স্কাউটের চারিদিকে দেখে বলে, গিনি ফোর্সের পাওয়ার লেভেল কোনো আমি দেখতে পাচ্ছি না। তার মানে এরা সত্যি গিনি ফোর্সকে শেষ করে দিছে। তোরা কোনোভাবে গিনোদেরকে শেষ করে দিতে পারছিস? আমার এখন খুব ইচ্ছা হচ্ছে গিনি মরা আগে ওর ফেসটা কেমন দেখতেছিল এইটা দেখার। তো চল শুরু করা যাক। এইবার ফ্রিজার নিচে নেমে আসে আর ভেজিটাকে বলে, আমি জানতাম তুই ভেজিটা আমাকে ধোকা দিবি, কিন্তু কখন দিবি এটা আজ আমি জানতে পারলাম। তুই তো এখানে বড় একটা দাও মারতে চাইছিলি। তুই অনেক কষ্ট করছিস, আশা করবো তোর কষ্ট কাজে লাগছে, কারণ এইবার তোকে ধোকা দেওয়ার জন্য আমি শেষ করতে যাচ্ছি। তোরা সব কটা মরবে এখন। এই বলো ক্ষেপতে শুরু করে বলে, তোদেরকে আগে শেষ করে দেওয়া উচিত ছিল। আর তোদের সাহস কি করে হয় আমার কাজের মধ্যে বাধা দেওয়ার? আমি তোদেরকে একটা একটা করে কষ্ট দিয়ে মারবো। ফ্রিজার এই ধমকি শোনার পরে ভেজিটার সামনে থেকে সবাই সরে যায়। ভেজিটা বলে, এতদিন আমি ফ্রি হয়ে গেছি। ফ্রিজা বলে, ও আচ্ছা। এই বলে ওর পাওয়ার আপ করতে শুরু করে দেয়। ওর ভয়ঙ্কর পাওয়ার আপের কারণে ওখানকার মাটি টাটি সব উপরে উঠতে শুরু করে দেয়। এইদিকে পিকোলো এটা সেন্স করতে পারে আর বলে, এত ভয়ঙ্কর পাওয়ার লেভেল। তখনই ও খুব কাছে একটা কি সেন্স করতে পারে যেটা কিনা একেবারে কমে যাচ্ছে। ও চিন্তা করে এটা যেন গোয়ার না হয়। এবার ও ওই কি লেভেলের কাছে যায়। আমরা দেখতে পাই এটা আসলে নেল ছিল। পিকোলো নেলের জন্য একটু খারাপ লাগে। নীল বলে, মনে হচ্ছে ওই পৃথিবীবাসী হচ্ছে উইশ করে ফেলেছে। তখন পিকোলো বলে, আমার তোমার সাথে এখন কথা বলার টাইম নেই। এই বলে ওখান থেকে চলে যেতে লাগবে। তখন নীল ওকে থামায় আর বলে, তুমি যদি তোমার অরিজিনাল স্টাইলে থাকতে তাহলে তুমি ফ্রিজাকে অবশ্যই বিট করতে পারতে। এর শুনে পিকোলো চমকে যায়। তখন নীল জানে, হ্যাঁ আমি ফ্রিজের সাথে ফাইট করছি, তাই আমি বলতে পারবো যে ও কত পাওয়ারফুল। পিকোলো, তাহলে আমাকে কামের সাথে ফিউজ হতে হবে? এই কথা শুনলে তো ও নিশ্চয়ই হাসবে। পিকোলো কামের কথা ভাবে আর ওকে মানা করে দেয় যে ও ফিউজার থেকে মরা পছন্দ করবে। এবার নীল ওকে অফার দেয় যে আমার সাথে ইউনাইট হয়ে যাও, আমি প্ল্যানেটের লাস্ট ওয়ারিয়ার। আমরা যদি একবার ইউনাইট হয়ে যাই তাহলে আমরা অনেক বেশি স্ট্রং হয়ে যাব। এটি শুনে পিকোলো বলে, ইউনাইট হওয়ার পরে আমাদের মধ্যে কি থাকবে না থাকবে এটা হিসাবে আলাদা হয়ে যাবে, তাই আমি পারবো না। নীল বলে, তোমার মধ্যে তো দেখছি অনেক ইগো আছে, তবে চিন্তা করো আমি তোমার সাথে কোনো ট্রিক খেলছি না, আমি অলরেডি মারা যাবো, কারণ ফ্রিজও অনেক বেশি পাওয়ারফুল। আমরা যদি আমাদের সবকিছু দিয়ে ওর সাথে না লড়াই করি তাহলে আমরা কখনোই জিততে পারবো না। পিকোলো জিজ্ঞেস করে, ইউনাইট হওয়ার পর কি আমিই থাকবো? নীল জানে হ্যাঁ, আর হয়তো বা তুমি ওইটা লাইক করতেও পারো। পিকোলো এবার ফ্রিজের পাওয়ারফুল কি সেন্স করে আর অবশেষে মেনে নেয়। বলে, আমি যদি তোমাকে পছন্দ না হয় তাহলে বের করে দিব। এবার ও বসে পড়া জিজ্ঞেস করে, আমি কি করবো? নীল জানায়, তুমি তোমার হাতটা আমার উপরে রাখো, তারপর আমরা ইউনাইট হয়ে যাব। কিছুক্ষণের মধ্যে দেখি পিকোলো নীলকে অ্যাবজর্ব করতে শুরু করে দেয় আর নীল ওখান থেকে গায়েব হয়ে যায়। পিকোলো তারই পরে আর নিজের ভিতরে এক ভয়ঙ্কর লেভেলে পাওয়ার সেন্স করতে পারছিল, যেটা থেকে ও অনেক বেশি খুশি হয়ে যায় আর বলতে থাকে, ইয়েস ইয়েস ইয়েস, আমি ইনক্রেডিবল, আমি এখন ফ্রিজাকে হারাতে পারবো। ওই এবার খুশিতে এবার ফুল স্পিডে ওখান থেকে বেরিয়ে পড়ে ফ্রিজার ওইদিকে। এইদিকে আমরা দেখি ফ্রিজার যে জায়গাতে ছিল আশপাশের নদীতে তুফান উঠে গেছিল। ফ্রিজা বলতে থাকে, তুই ভেজিটা আমাকে কি বলে গেছিস আমি কি জিনিস? তোর সাহস কি করে হলো আমাকে চ্যালেঞ্জ করার? এই বলে ভেজিটার উপরে অ্যাটাক করে দেয়। সাথে সাথে গহনার কিলেন আড়ালে গিয়ে লুকায়। ফ্রিজা একের পর এক লেজার বিম মারছিল ভেজিটার উপরে। ভেজিটা ওগুলোকে ডস করতে থাকে। আড়ালে থাকে ক্রিলেন বলে, গহন ফ্রিজা যখন ডিস্ট্রাক্টেড থাকবে তখন আমাদের অ্যাটাক করতে হবে, তাহলে আমরা চান্স পাবো ওকে হারানোর। গহন এটাতে রাজি হয়ে যায় আর ওরা দুজন ফ্রিজার পিছনে গিয়ে এনার্জি অ্যাটাক করে, কিন্তু ফ্রিজা কাউন্টার অ্যাটাক করে দেয় আর তার সাথে গহনার কিলেনের উপরে একের পর অ্যাটাক করেই যাচ্ছিল। ডেন্ডে গহনার কিলেনের কাছে দেখতে আসে, তখন ফ্রিজা আরো একটা অ্যাটাক করে, তবে আমরা দেখি ভিটা ওই অ্যাটাকটাকে ডিফ্লেক্ট করে দেয়। ক্রিলেন আর গহন তো ভয়ে কাঁপতেছিল। ক্রিলেন বলতেছিল, ও অনেক স্ট্রং, আমরা কি করব? ফ্রিজা বলে, তোরে সব কটারে আমি কভার দিব, দাঁড়া। এটার উত্তর ভিটে বলে, ননসেন্সের মতো কথা বলিস না, তো যতটা দিতে সম্ভাবনা আছে ঠিক ততটা আমাদেরও আছে। যেটি শুনে ক্রিলেন আর গহন একটু অবাক হয়। ফ্রিজা বলে, ফালতু বকিস না, তোর এখন শেষ। ভিটা নিজের জায়গায় অটোর দিকে ফ্রিজা জিজ্ঞেস করে, তো তোর প্ল্যান কি? ভিটা বলে, তুই কি চোখ থাকার পরে অন্ধ নাকি? এই দুজনকে দেখছি এরা প্রতিটা অ্যাটাকের পরে বেশি পাওয়ারফুল হয়ে যাচ্ছে, বিশেষ করে এই ছোটটা, ওর ভিতরে এই লেভেলে পাওয়ার আছে যে ওটা জানেই না। আর তা বাদে শুধু এইটাই না, আমি খুব দ্রুত সুপার সাইন হয়ে যাব, যেটা কিনা তোর দুঃস্বপ্ন। ফ্রিজা বলে, সুপার সাইন? যেটা শুনে ফ্রিজা চেতে গিয়ে ভিটার উপরে খুশি মারতে যায়, কিন্তু ভিটে ওর হাত দিয়ে ধরে ফেলে। ফ্রিজা আবারও আর এক হাত দিয়ে অ্যাটাক করে, কিন্তু ভিটে এটাও থামিয়ে দেয়। ওদের দুজনের মধ্যে থেকে ভয়ঙ্কর লেভেলে পাওয়ার বাড়তেছিল। ফ্রিজা তো আরো রাগ উঠতে থাকে, তোর এত বড় কলিজা কি করে হলো আমার সাথে লড়াই করার? ওদের কি এর কারণে ওরা যে জায়গাতে ছিল ওই জায়গায় গর্ত হয়ে যায়। তখনই ফ্রিজের চোখে থাকে স্কাউটারটা অতিরিক্ত পাওয়ার লেভেলের কারণে বাস মারে আর ওরা দুজন আবার পিছিয়ে আসে। ভিটা কিনা হাবাচ্ছিল, তবে ফ্রিজা এখনো শান্ত ছিল আর বলে, খারাপ না, তবে এখনো তুই আমার কাছেও পৌঁছাতে পারিসনি, আর সুপার সাইন তো দূরে
করে থাক। গোহানকে দেখে ও ভাবতেছিল হ্যাঁ আমরা এই ফ্রিজাকে হারাতে পারি, ভিটা ঠিকই বলছিল, আমরা যদি একসাথে কাজ করি তাহলে অবশ্যই পারবো হারাতে। ক্রিলনও চিন্তা করতেছিল ভিটা স্ট্রং হয়ে গেছে, কিন্তু ফ্রিজাকে দেখে আমার এখনো সন্দেহ আছে। তখনই ভিটা বলে ওঠে ফ্রিজা তুই ট্রান্সফর্ম হচ্ছিস না কেন? যেটা শুনে ক্রিলনের গন্ধ বিশ্বাস করতে পারে না। ভিটা বলতে থাকে ট্রান্সফর্ম হ, নাহলে কখনোই আমাদেরকে হারাতে পারবি না। ফ্রিজা জিজ্ঞেস করে তুই এই ব্যাপারে কোথা থেকে জানলে? তখন ভিটা জানে এটা জার্বন ওকে বলেছে। ক্রিল ভিটাকে জিজ্ঞেস করে এইসবের ব্যাপারে, তখন ভিটা জানে তোমরা এই ফ্রিজাকে যা দেখছো এ তা নয়, ও ট্রান্সফর্ম হতে পারে যার মাধ্যমে ওর এনার্জি অনেক বেড়ে যায়। ফ্রিজা বলে তোদের জন্য আমার ফাইনাল ট্রান্সফর্ম হওয়ার দরকার নেই, কারণ ওইটা আমার কন্ট্রোলের বাইরে। যে শুনে ক্রিলেন ভয় পেয়ে গেলে ভিটা ওকে শান্ত থাকতে পারে আর বলে যে ও কিছুই করতে পারবে না। যেটা শুনে ফ্রিজা বলে ও আচ্ছা, তো ভিজটা বলে তাহলে দেখাস না কেন তোর পাওয়ার। ফ্রিজা প্রস্তুত হয়েছে ট্রান্সফর্ম হতে আর জানিয়ে দেয় আমি যদি ট্রান্সফর্ম হই তোদের কাছে আর কোনো চান্সই থাকবে না উইন হওয়ার। আর তাছাড়া এখানে তো জানালাও নেই যে পালিয়ে যাবি, আর তোদেরকে বলে দেই আমাকে ট্রান্সফর্ম হতে আজ পর্যন্ত কেউ দেখেনি। এই বলে ফ্রিজে ট্রান্সফর্ম হতে শুরু করে দেয়। আমরা গোকে দেখতে পাই ও হিলিং পটের ভিতরে এটা সেন্স করতে পারছিল। ফ্রিজার ট্রান্সফর্ম শেষ হতে ওর গায়ের থাকা আর্মার গুলো ভেঙে ছিটকে যায়, যার কারণে ভিটার গালে একটা চোট লাগে। ভিটা বলে তুই কাকে বোকা বানাচ্ছিস? তুই তো নিজের আর্মারকে খালি খুলছস আর নিজের সিংকে বাড়াইছস। ফ্রিজা বলে ও ভিজিটা তোকে আমাকে এইভাবে দেখতে ভাল লাগছে না, আর তাছাড়া তুই সবসময় আমার হুকুম কেন শুনতি? তখন ভিটা বলে আমি ওটা শুধু নাটক করছি একটা সুযোগ খোঁজার জন্য। ফ্রিজা বলে ও আচ্ছা, তাহলে তুই নিজের ফাদারের মতোই, তুই হয়তো নিজের বাপকে ঠিক মতো জানিস না। আমরা অতীতে প্ল্যানেট ভেজিটাতে ফিরে যাই, যেখানে কিং ভেজিটাকে এক সোলজার বলতেছিল স্যার আমরা প্ল্যানেট টাসমান এখন অকুপাই করতে পারিনি, আমাদের 3 দিন টাইম লাগবে। এইটা শুনে ভিটা ওকে শেষ করে দেয়, কারণ ওদেরকে ভিটাকে কালকের মধ্যে ওই প্ল্যানেটটা ডেলিভারি করার কথা ছিল। তখনই দেখি ওখানে ফ্রিজা চলে আসে আর বলে সমস্যা নয়, আমি মাইন্ড করবো না আজও 2 দিন দেরি হলে। আর এই বলে রাজা সিংহাসনে ও বসে পড়ে আর বলে তোর ছেলের ব্যাপারে কিছু কথা ছিল। কিং ভিটা বলে জি স্যার আপনি তাকে রাখতে পারেন। এই বলে ভিটাকে বেইজ্জতি করে ওখান দিয়ে চলে যায়। তখন কিং ভিটাকে একজন সোলজার বলে মহারাজ আর কতদিন আমরা এইভাবে সহ্য করব? তখন কিং ভিটা বলে আমাদেরকে ততদিন সহ্য করতে হবে যতদিন না আমরা কিছু করতে পারছি, কারণ আমাদের কাছে আর কোনো সুযোগ নেই, তাই আমাদেরকে একটা ভালো মুহূর্তের জন্য অপেক্ষা করতেই হবে। বর্তমানে ভিটা বলে হ্যাঁ তোমরা যেমন তোমাদের সুযোগ পেয়ে গেছিলে, কিং ভিটাও তেমনই নিজের সুযোগ পাইছিল। ওরা তো আমার স্পেশিফে চলে আসছিল আমাকে শেষ করার জন্য। আমরা আবার অতীতে যাই, যখন কিং ভিটা পরিকল্পনা করছিল ওরা ফ্রিজার উপর আক্রমণ করবে। ফ্রিজার স্পেসশিপে জার্বন এসে জানায় যে কিং ভিটা এখানে আসছে। আমাদেরকে কিং ভিটা ফ্রিজার স্পেসশিপে হামলা করে দিয়েছিল আর ওখানকার যত সোলজার ছিল ওখানে মারতেছিল। ফ্রিজাকে দেখেও বলে এই শালার পথ বান্দররা সবসময় আমার রাস্তায় কাটা হয়ে দাঁড়ায়, জার্বন তুই গেট খুলে দে। তখনই গেট খুলতে কিং ভিটা ওখানে চলে আসে আর বলে ফ্রিজা তোর শেষ আজকেই হবে। ফ্রিজা বলে ও আচ্ছা, সে তো দেখতেই পাচ্ছি তোর সোলজাররা তো সব ভয় পেয়ে আছে। কিং ভিটা এটা শুনে রেগে গিয়ে ফ্রিজার উপর অ্যাটাক করে, কিন্তু কোনোভাবে একটা হিটও করতে পারে না। উল্টো ফ্রিজা ওকে নক আউট করে ফেলে আর কিং ভিটার হাত থেকে এটা রিমোট পড়ে যায়, যেটা দিয়ে কিনা বাইরে থেকে সৈন্যদেরকে অ্যালার্ট করা যেত। কিন্তু আমরা দেখি যে ফ্রিজা ওইটাকে ওর পা দিয়ে ডিস্ট্রয় করে দেয়। আর ছোট্ট ভিটা ছিল অন্য এক জায়গাতে, যে কিনা এইসব ব্যাপারে কিছুই জানতো না। ফ্রিজা বের ওখানে থাকা সব সায়ানদেরকে শেষ করে দেয় আর বলে এই মাঙ্কিদের এখন শেষ করার টাইম এসে গেছে। জার্বন বলে এটা তো আমাদের করার কোনো প্রয়োজন নাই। ফ্রিজা বলে এই সারা মাঙ্কিরা একটা বিদ্রোহ করছে মানে আরো করবে, তাই আমাদের আগে এদেরকে শেষ করে দেওয়া উচিত। এই বলে ফ্রিজা বাইরে বেরিয়ে আসে আর ওর আঙ্গুরের উপর একটা বড় এনার্জি বম বানায় আর ওইটা সরাসরি প্ল্যানেট ভেজিটার দিকে সরে পারে। এইখানে আমরা একটা পরিচিত মুখ দেখতে পাই, তোমরা কিন্তু একে মনে রাখবা ঠিক আছে, যেও কিনা সবার সাথে এখানে শেষ হয়ে যায়। আর এই ডিসিশন থেকে ফ্রিজা খুব খুশি হচ্ছিল। ফ্রিজার মুখে এসব শুনে তো ফ্রিজার মাথা গরম হয়ে যাচ্ছিল। তবে ও বলে তুই কি ভাবছিস সব সায়ানদেরকে শেষ করে দিয়ে তুই বেঁচে যাবি? বর্তমানে ফ্রিজা বলতে থাকে তো ভিটা তোরও ওই দিনকে ওইটা দেখা উচিত ছিল, কিন্তু আফসোস। তখন ভিটা বলে তুই সব সায়ানদেরকে ভয় পাস আর এই জন্য ওদের সহ প্ল্যানেটকে ধ্বংস করে দিলি, কিন্তু একমাত্র আমাকে যে কিনা সবচেয়ে পাওয়ারফুল তাকে ছেড়ে দিলি, এইটা তোর ভুল ছিল। ফ্রিজা এবার ভিটাকে বলে আমি এবার তোকে এমন একটা জিনিস দেখাচ্ছি যেটা কিনা তোর বাপ পর্যন্ত দেখেনি। এই বলে ফ্রিজা ফাইনালি ট্রান্সফর্ম হতে শুরু করে। প্রথমবার তো শুধু নিজের আর্মার গুলো ভাঙছিল, ওইটা কোনো ট্রান্সফর্ম ছিল না। ফ্রিজার এই ট্রান্সফর্মের কারণে রাইট নামিকে থাকা পশু পাখিরা সব দৌড়াতে শুরু করে দেয়, যার কারণে পোলমা পড়ে যায় বিপদে। তবে ও কোনো রকমের বিপদ থেকে বেঁচে যায়। আমরা ফ্রিজাকে দেখতে পাই ওর হাত পা থেকে শুরু করে পুরো বডি বড় হতে শুরু করে দেয় আর ও একটা মনস্টারের রূপ নিয়ে ফেলে। সবচেয়ে বড় কথা ফ্রিজার কি সেন্স করতে পেরে ওর সবাই ঘাবড়ে যায়। ফ্রিজা বলে আই হোপ তোমরা ডিসঅ্যাপয়েন্ট হওনি। হিলিং পরে থাকা গোগু বলে আরে এটা কোন লেভেলের কি? পিগোলোকে দেখে ও বলে গোহান আর একটু অপেক্ষা করো আমি চলে আসছি। ফ্রিজাকে দেখে ওরা কাঁপছিল, এই জন্য ফ্রিজা বলে ও কি হলো, এইটা আবার বলো না যে তোমরা আমাকে দেখে ভয় পাচ্ছ। এই বলে ও তখনই ওর লেজ এক্সপেন্ড করে ওদের উপর হামলা করে। ওরা এই অ্যাটাক কোন রকম ডস করে। ফ্রিজা বলে তোমাদের এটা ভালো লাগছে? বেশিরভাগ ওপোনেন্টে আমার এই অ্যাটাক দেখতেই পায় না, তবে তোমরা খুবই লাকি। আর ভিজিটা আমি তোকে বলে দেই আমার এই ফর্মে আমার পাওয়ার লেভেল চলে যায় 1 মিলিয়নে। যেটা শুনে ভিজিটা বলে ইম্পসিবল, এটা হতে পারে না।
এইটা শুনে ফ্রিজে বলে, ও তাহলে কেউ বিশ্বাস করতেছে না। এই বলে ওর হাত উঁচা করে ওর পুরো এনার্জি রিলিজ করে, যার কারণে ওখানে থাকা সবাই শকওয়েভের কারণে উড়ে যায়। বলতে পারে এখানে একটা বিরাট রকমের ধামাকা হয়, যার করে আশপাশে থাকা পানিতে সুনামি চলে আসে, যেটা কিনে মহাকাশ থেকেও দেখা যাচ্ছিল একদম স্পষ্ট ভাবে। প্রচন্ড জোরে বাতাস হওয়ার কারণে পিকলো থেমে যায়, বলে এইটা হতে পারে না, ফ্রিজে এত পাওয়ার। গুলমাতে এই বাতাসে উড়ে গেছিল। বেইটাকে দেখে ও বেঁচে গেছিল। ও আর ক্রিলেনকে খুঁজছিল যে ও কোথায়। তখন ও পিছনে দেখে যে ক্রিলেন রেনেকে নিয়ে উঠছিল আর ওর মাথায় একটা চোট আসছিল। ও জানে এটা শুধুমাত্র একটা স্ক্র্যাচ, তাই চিন্তা করার দরকার নেই। হারামে ফ্রিজাকে দেখে ও বলে, কি হলো তোদের, মজা লাগেনি? চিন্তা করিস না, এই দিনটা খুব সুন্দর তোদের মরার জন্য। আর ফ্রিজটা তোর কি হলো? তোর কি বিশ্বাস হচ্ছে না এগুলো? আর আজকে দিনটা দেখ কত সুন্দর। এখন বল তোদের মধ্যে কি আগে মরবে? এই বলে ওদের সবাইকে ফ্রিজে একে একে দেখতে শুরু করে। আর আচমকা ওরে ওদের দিকে চলে আসে আর আচমকা ওদের সবাইকে সারিয়ে ক্রিলেনের পেটে ওর শিংটা ঢুকিয়ে দেয়। তবে ক্রিলেন আগে ডেন্ডেকে ফেলে দিয়েছিল, যার কারণে ডেন্ডে বেঁচে গেছিল। ক্রিলেনকে এই অবস্থা থেকে ঘন চিল্লা ওঠে, ক্রিলেন! ক্রিলেনের কাছে তো এগুলো স্বপ্নের মতো লাগছিল। আর তোমাদেরকে বলে দেয়, ক্রিলেন যদি আরেকবার মরে তাহলে আর ওকে কখনোই ফিরে আনা যাবে না। ভিডিও বলে, ও যদি ওই নেমিকেন বাচ্চাকে বাঁচানোর চেষ্টা না করতো তাহলে এই ফ্রিজে অ্যাটাক খাওয়া লাগতো না। ওইটার ক্রিলেনের স্পিড স্লো করে দিছিল। ফ্রিজা বলে, ও আই এম সরি, এটা কি ব্যথা লাগছে? এই বলে শিংটা আরো ঢুকিয়ে দেয়। ফ্রিজার ক্রিলেন যন্ত্রণায় কাঁদতে শুরু করে। তবে ও ফ্রিজাকে অ্যালবো মারতে যায়, কিন্তু ফ্রিজা ওটাকে ধরে ফেলে আর বলে, নিজেকে আর হার্ট করিস না। তখনই গ্রহণ ফ্রিজার উপরে অ্যাটাক করতে আসলে ফ্রিজা লেজের এক ঝটকা মেরে গ্রহণকে ফেলে দেয়। ক্রিলেন বলছিল, আমি শ্বাস নিতে পারছি না। তখন ফ্রিজা ওকে শ্বাস যেমন সে পিঠের উপর নিয়ে নাচায় ওইরকম ক্রিলেনকে নাচাতে শুরু করে। বেচারা ক্রিলেন। এইদিকে আমরা কিংকের প্ল্যানেট দেখি ইয়ামচার টিএন এরা হচ্ছে ট্রেনিং করতে করতে বিরক্ত হয়ে গেছিল আর চিন্তা করছিল আমরা যদি ওখানে গিয়ে সাহায্য করতে পারতাম। কিন্তু সত্যি বলতে এরা যদি ওখানে যায় ফ্রিজা এদেরকে পিঁপড়ার মতো মারবে। টিং এমচাকে শান্ত থাকতে বলে। আমরা কিংকাইকে দেখি উনি একটা গাছের নিচে চুপ করে বসেছিলেন আর মনে মনে বলতেছিলেন, গোকু আমি তোমাকে কতবার বলছিলাম, এখন ফ্রিজার পাওয়ার বেড়ে গেছে আর ও আমাদের সবাইকে শেষ করে দিবে। এই ভেবে ভয়ে কাঁপতেছিল। তখন ওখানে ইয়ামচার টিএন আর চাচু আসা জিজ্ঞেস করে, কিংকাই আপনি কি ঠিক আছেন? আর ওরা জানতে চাচ্ছিল প্ল্যানেট নেমকে আসলে হচ্ছেটা কি। কিংকাই প্রথমে বলতে না চাইলেও কিংকাই এখানে চুপ মারে বসেছিল। আমরা বোলমাকে দেখতে পাই, ও তো এখানে অনেক বিরক্ত হয়ে গেছিল। ও কান্না করতে থাকে, যদি আমি এখানে নাই আসতাম। এই বলে শুয়ে শুয়ে মেঘ দেখতে থাকে। তখন ওখানে তো একটা পাথরকে ক্রিলেনের টাকলার মতন দেখতে লাগে। ওর দৃশ্য চেঞ্জ হয়ে আমরা গোকে দেখতে পারি। ও বলতেছিল, ক্রিলেন আরেকটা অপেক্ষা করো, আমি আসছি। কিন্তু আমার মনে হয় না এরা সব করার টপকানো বন্ধ গোকু এখানে আসবে। ক্রিলেনকে দেখে ওর বডি নিস্তেজ হয়ে পড়ছে। এই জন্য ফ্রিজ ওকে ফেলে দেয় নিচে। ও সোজা গিয়ে পানিতে পড়ে ডুবে যায় ওই নদীতে। ঘন এটা দেখে ক্রিলেনকে বাঁচানোর ছুটে যাচ্ছিল, কিন্তু ফ্রিজে তখন ওর সামনে চলে আসে আর বলে, তোর কি সত্যি মনে হয় তুই ওকে বাঁচাতে পারবি, তাও আবার আমি থাকতে? ক্রিলেনের বডি তলে যেতে শুরু করে। এবার ফ্রিজে বলে, তো তাহলে দেখা যাক এবার পরের বার কে। ও এবার সোজা ভেইটার দিকে তাকায় আর বলে, তোরা সবাই আমার কাছে সমানই। পিছনে দিকে গুহান রাগে ফেটে পড়ে আর আচমকা এসে ফ্রিজার কানের নিচে এক লাথি মারে। ফ্রিজা তো এখানে বুঝতে পারছে না যে কি হচ্ছে। তার আগে গুহান ফ্রিজাকে একের পর এক মারতে থাকে ওর পেটে আর ওকে কিক মেরে নিচে ফেলে দেয় আর তার সাথে ওর মাসেঙ্গান অ্যাটাক করে ওর উপরে। ওইটাতে ফ্রিজার কিছু না হলে গুহান এসে আরো একটা এনার্জি বলারে ঘুষি মারে। বেচারা ফ্রিজা তো মাটিতে গিয়ে আসার খায়, কিন্তু গোহান এখনো থামেনি। ও একের পর এক মাসেঙ্গান অ্যাটাক করেই যাচ্ছিল ফ্রিজার উপরে। যেটা দেখে ভেইটা ভাবতেছিল এই বাচ্চার পর মনে হচ্ছে ব্লাস্ট করছে, কিন্তু কথা একটাই, এই বাচ্চার মধ্যে এত পাওয়ার কোত্থেকে এলো? গোহান থামার নাম নিচ্ছিল না। ওর দুই হাতে একটা ভয়ঙ্কর লেভেলে মাসেঙ্গান বানায় আর সোজা যেখানে ফ্রিজা ছিল ওখানে মেরে দেয়, যার কারণে ওখানে একটা ভয়ঙ্কর লেভেলে ধামাকা হয়। তোমরা হয়তো প্রথম থেকে খেয়াল করছো, গোহানের ইমোশন যখন বেড়ে যায় তখন ওর পাওয়ার আচমকা বেড়ে ওঠে। ধামাকা শেষ হওয়ার পর ভেইটা বলতেছিল, এইটা অসম্ভব, এই বাচ্চার মধ্যে থেকে পাওয়ার এক্সপ্লোর হয়েছে যেটা আমি আজ পর্যন্ত কখনো দেখিনি। এবার ও সোজা নিচে ফ্রিজার দিকে তাকায়। এইখানে ফ্রিজে নক আউটে পড়েছিল। ভেইটা তো মানতে পারছিল না এই বাচ্চাটা আসলে একটা সুপার সায়ান। সবশেষে গোহান এবার কান্না করতে শুরু করে ক্রিলেনের জন্য, কারণ ওর কি একদম মুছে গেছে। তখন আমাদেরকে ডেন ডেকে ও নদীর ভিতর থেকে ক্রিলেনকে তুলে আনে আর ঘনকে জানায় ক্রিলেন এখনো শ্বাস নিচ্ছে। তবে ও এখানে অজ্ঞান হয়ে আছে। ক্রিলেন বেঁচে আছে দেখে খুশি হচ্ছিল গোহান। তখন ভেইটা আসে আর বলে, তুমি কি নিজে মনে করছো তুমি জিতে গেছো? নিচে তাকাও। গোহান নিচে তাকাতে দেখতে পারে ফ্রিজা উঠে বসছে। এইটা থেকে ওর সাথে ভেইটারও বিশ্বাস হচ্ছিল না এত অ্যাটাক করার পর ফ্রিজা কিভাবে উঠে দাঁড়াচ্ছে। ফ্রিজার বলে, হে কিড, তুমি আমাকে সারপ্রাইজ করে দিয়েছো তো ঠিকই, কিন্তু তুমি আমার পাওয়ারের ধারে কাছেও নাই। তোমার অ্যাটাক গুলো ঠিকই পাওয়ারফুল ছিল, কিন্তু এখন সময় এসে গেছে তোমাদের শেষ করে দেওয়ার। ভেইটা গোহানকে বলে, আমাদের কিছু করতে হবে, নাহলে আমরা কখনো ওকে বিট করতে পারবো না। কিন্তু গোহানকে দেখে ও কাঁপতেছিল। ফ্রিজা ওর পাওয়ার লেভেল আবারও বাড়াতে শুরু করে। যেটা থেকে ভেইটা বলে, সারাপুর কাম সাজছে আজকে। গোকু ফিল করতে পারছিল যে ফ্রিজের পাওয়ার আবারও বাড়ছে, কিন্তু এখানে ওর কিছুই করা ছিল না। ফ্রিজ আচমকা গোহানের সামনে এসে পড়ে। ভেইটা চিল্লে ওঠে,
নিজের দেখ খেয়াল কর। কিন্তু অনেক দেরি হয়ে গেছিল। ফ্রিজা গোহানের গালে এক চাটি বসিয়ে দেয় আর তার সাথে ওর পেটে এক অ্যালবো মেরে দেয়। ফ্রিজা বলে, কি রে, আমি তো তোর থেকে আরো এক্সপেক্ট করেছিলাম, এতটুকু তুই হার মারলি। এই বলে গোহানকে মেরে নিচে ফেলে দেয় আর বলতে থাকে, আমি তো চাচ্ছিলাম আরো একটু ফান করতে। তখন ভেজিটা পিছন থেকে ওর উপর অ্যাটাক করে দেয় আর বলে, রুল নাম্বার 1, কখনো নিজের পিঠের দিক করে দাঁড়িয়ে না থাকতে, কারণ ভেজিটা যতক্ষণ এই ফাইট আছে ততক্ষণ এই ফাইটটা কখনো শেষ হবে না। এই বলে ওর 2 হাতে এনার্জি বল বানিয়ে ওই জায়গাতে মেরে দেয় আর ভাবতে গিয়ে বলে, কোনো সুপার সাইয়ানের পাওয়ার আন্ডার এস্টিমেট করা যাবে না। কিন্তু ওর মুখ তো তখন হাওয়া হয়ে যায় যখন ধোয়া সরে। আমার দিকে ফ্রিজা ওখানে স্টিল দাঁড়িয়েছিল, ওর একটা স্ক্র্যাচ তো পড়েনি। ফ্রিজা বলে, ভেজিটা তুমি আমাকে সারপ্রাইজ করে দিছো, আমি তোর কাছে এখনই আসছি, কিন্তু তার আগে ওইটাকে শেষ করে আসি। এই বলে নিচে চলে আসে। ভেজিটা এতই ভয় পেয়ে যায় ও এখানে আসা ছেড়ে দেয় যে ও কখনো আর ফ্রিজার সাথে জিততে পারবে না। গোহান কোনো রকমে কষ্ট উঠে বসতেছিল, তখন ফ্রিজা এসে বলে, তুই কি আমার আরো একটা শট খাবি নাকি? এটা শুনে গোহান রেগে গিয়ে ফ্রিজের উপরে একের পর এক অ্যাটাক করতে শুরু করে। ফ্রিজা তো এগুলো ইজিলি টস করে গোহানের পেটে এক অ্যালবো মেরে ওর চুল ধরে ফেলে। বেচারা গোহান এখানে নিজেকে সারাতে পারছিল না। ফ্রিজা এবার গোহানকে নিয়ে ফুটবল খেলতে শুরু করে দেয়। অবশ্যই এটা বিশ্বকাপের বছর তো ফ্রিজারও তো খেলতে মন চায়। ফ্রিজা গোহানের উপরে অ্যাটাক করতেই যাবে তখনই গোহান মাটিতে ব্লাস্ট করে উল্টো দিকে চলে আসে। কিন্তু কি ভাবছো ফ্রিজার কাছ থেকে পালাবে? ফ্রিজাকে এক শট মেরে গোল করে দেয়। নিচে এসে গোহান খুঁজতেছিল কই গেল, তখনও বুঝতে পারে যে ফ্রিজা ওর পিছনে, যেই জন্য ভয় কান্না করতেই যাবে তখন ফ্রিজা ওর মাথা ধরে ওকে মাটিতে ঠেসে ধরে। এবার ওর মাথার উপরে ফুটবলের উপর যেরকম পা দেয় ওইভাবে পা দিয়ে দাবাতে শুরু করে আর বলে, বাই বাই কিডস। ফ্রিজাকে দেখে ও কাপুরুষের মতন ওখানে ভয়ে দাঁড়িয়েছিল। পিগোলাকে দেখে ও আসতেছিল আর বলছিল, গোহান প্লিজ গিভ আপ করো না, আমি আসতেছি। ওকে দেখতে পায়, ও বুঝতে পারে গোহানের কি আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে। এই জন্য ও ট্রাই করে পটের মধ্যে থেকে বাড়ানো। আসলে ও এখান থেকে তখনই বের হতে পারবে যখন এই হিলিংটা কমপ্লিট হয়ে যাবে। গোহানের দ্বিতীয় বাপকে দেখে ও ফুল স্পিডে আসছিল, তখন ও বুঝতে পারে গোহানের কি আস্তে আস্তে কমে যাচ্ছে। পিগোলা তখন গোহানের সাথে কাটানো আর ট্রেনিং কথা মনে করতে শুরু করে, যেখানে গোহান কখনোই কিনা হার মানতো না। এমনকি ও গোহানকে বাঁচানোর জন্য ওর জানটাও দিয়ে দিছিল আর ও এইবারও সেটা করতেও প্রস্তুত। ওকে দেখে ও বলে, আমি হিল হয়ে না হই, কিন্তু আমাকে এখান থেকে বেরোতে হবে। এই বলে ওর মাস্কটা খোলার চেষ্টা করে। এইদিকে ফ্রিজা গোহানকে একদম শেষ করতেই যাবে, তখন আমরা দেখি কেউ বলে, ডিস্ট্রাক্টর ডিক্স, আর একটা এনার্জি প্লেয়ার ফ্রিজার দিকে আসছিল। তবে ফ্রিজ ওটাকে ডস করে ফেললেও এইখানে ওর লেজটা কাটা পড়ে। ফ্রিজা দেখে যে এইটা আসলে ক্রিলেন ছিল। ওর তো বিশ্বাস হয় না যে ক্রিলেন কিভাবে বেঁচে আছে, আর তার থেকে বড় কথা ওর তো এইটা ভেবে রাগ হতে শুরু করে যে এই হারামজাদা আমার লেজ কিভাবে কাটলো। ক্রিলেন আবার ওর পাওয়ারফুল টেকনিক ডিস্ট্রাক্টর ডিক্স অ্যাটাক করতে শুরু করে ফ্রিজের উপরে। তবে ফ্রিজা এবার রেডি ছিল, যার কারণে এগুলোকে ডস করে ফেলে। কেউ বুঝতে পারে যে ক্রিলেন এখানে চলে আসছে সাহায্য করার জন্য, কিন্তু ওই এটা বুঝতে পারে না ক্রিলেনের পাওয়ার আগে থেকে কিভাবে বেড়ে গেল। ক্রিলেন একটা ডিস্ট্রাক্টর ডিক্স অ্যাটাক করে আর ওইটা স্প্লিট হয়ে অনেকগুলো ব্লেডে পরিণত হয়ে ফ্রিজের দিকে আসতে শুরু করে। ফ্রিজারগুলোকে ডস করে ফেলে তো, তবে খুবই খেপছিল। কিন্তু আমরা দেখি যে ক্রিলেন ওর দিয়ে ঘুরে মুখ ভেঙতে শুরু করে, যেটা দেখলে ফ্রিজা আরো খেপে যায় আর ক্রিলেন পিছু নিতে শুরু করে। আর ক্রিলেনও পালাচ্ছিল ওখান থেকে, আর ও মনে মনে বলতে থাকে, আমাকে পালাতে পালাতে জীবিত থাকতে হবে। সামনে ও একটা ফাটলওয়ালা পাহাড় দেখতে পায় আর ওইটার ভিতরে ফাটলে ঢুকে পড়ে। এইবার ওই গোলক দাদার মতো ফাটলতে অন্য পাশ দিয়ে বেরোতে যাবে, তখন দেখে ওর সামনে ফ্রিজা। ভয়ে ও আবার পিছিয়ে আসে। এবার ও যেখানে যাচ্ছিল ওখানে ফ্রিজা বারবার চলে আসছিল। ফ্রিজা এবার উপরে চলে আসে আর একটা এনার্জি বল মেরে দেয় ওটার উপরে। ওখানে ব্লাস্ট হলে ক্রিলেন ওখান থেকে বেরিয়ে আসে। ফ্রিজা আবারও ক্রিলেনের পিছু করতে শুরু করে দেয়, কিন্তু কতক্ষণ পালাবে? ফ্রিজ ওর সামনে ঠিকই চলে আসে আর ফ্রিজা বলে, তোর মাথায় অনেক বুদ্ধি আছে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো তুই আমার লেজ কাটছিস আর তোকে আজ আমি ডিনারে খাবো। ক্রিলেন ফ্রিজের উপর এনার্জি ব্লাস্ট অ্যাটাক করে সোজা নদীর ভিতরে ঢুকে যায়। ক্রিলেন ভাবছিল পানির ভিতরে থেকে সাঁতরে অন্যদিকে চলে যাবে, কিন্তু আমরা দেখি ফ্রিজাকে ও ঠিক ওই জায়গাতে চলে আসে যে জায়গায় ক্রিলেন ছিল পানির নিচে। এবার ও ওখানে লেজার বিম মারতে শুরু করে, কিন্তু ক্রিলেন পিছন থেকে বেরিয়ে আসে। ফ্রিজা বলতে থাকে, অনেক হয়েছে সময় নষ্ট করা, ওইদিকে আরো বড় বড় মাছ আছে, তোর মতন মাছের পিছনে এত সময় নষ্ট করবো না। এই বলে অ্যাটাক করতে যাবে, তখন ক্রিলেন সোলার ফ্লেয়ার টেকনিকটা ইউজ করে, যার ফলে ফ্রিজার প্রচন্ড আলো কারণে কিছুই দেখতে পারছিল না। এইদিকে আমরা দেখি গোহানকে, আর ওর কাছে এসে ডেন্ডো ওকে হেল করতেছিল। ডেন্ডোর হচ্ছে এটা স্পেশাল পাওয়ার, যার মাধ্যমে ও যে কাউকে হেল করতে পারে, আর এই হেল করার সময় যাতে ডেন্ডে পায় এই জন্য ক্রিলেন ফ্রিজাকে নিয়ে অন্য সাইডে চলে গেছে। তোমরা অনেকে ক্রিলেনকে খুব দুর্বল মনে করো, কিন্তু ক্রিলেন এমন এমন টেকনিক দিয়ে ফাইট করতে পারে যেটা অসাধারণ। এদিকে ফ্রিজা স্বাভাবিক হয়ে বলে, শালার পর তোদের আমি দেখে নিচ্ছি। ক্রিলেন তো আস্তে আস্তে চিল্লাচ্ছিল, সবাই পালাও, ফ্রিজ আসতেছে। গোহান একদম পারফেক্টলি হেল হয়ে গেছে, এইটি দেখে তো ভিটা অবাক হয়ে যায়। ক্রিলেন এখানে এসে দেখে যে গোহান ঠিক হয়ে গেছে, এই জন্য ও স্বস্তির নিঃশ্বাস ফেলে। তখন ভিটা বলে, কিরে তোরা আমার থেকে লুকাইছিস কেন, যে ওই নামিকেন বাচ্চা যে কাউকে হেল করতে পারে? ক্রিলেন বলে, ফালতু কথা বলিস না, আমরা যদি সত্যি জানতাম এটার ব্যাপারে তাহলে আমরা কি গোকে হেল করাতাম না? গোহান সুস্থ হয়ে ডেন্ডেকে ধন্যবাদ জানাই। তখন ওখানে ফ্রিজে এসে হাজির হয়।
গোহান এবার ফ্রিজের সামনে এসে ওর পাওয়ার আপ করতে শুরু করে, যেটা থেকে ভেইটা বলে এই বাচ্চার মধ্যে সত্যি সায়ান ব্লাড আছে, ও প্রতিটা ব্যাটেলের পরে আরো বেশি স্ট্রং হয়ে যাচ্ছে। গোহানের পাওয়ার আপ করা শেষ হলে ভেইটা বলে আমরা তিনজন মিলে একে আর নিশ্চয়ই হারাতে পারবো। ফ্রিজ তো চিন্তা করতে থাকে এই শালাপুত্রা কি ড্রাগন বল দিয়ে নিজেদের ইমমর্টাল বানিয়ে দিয়ে এলো নাকি। তখন ওরা তিনজন একে একে ফ্রিজের উপর অ্যাটাক করতে শুরু করে, কিন্তু এই অ্যাটাকে ফ্রিজের কিছু হয় না। ও বলে তোরা কি এটুকুই পারিস? গ্রেন জিজ্ঞেস করে এখন আমরা কি করব, কিন্তু ভেইটা বলে আমার জানা নেই। গোহান বলে ও অনেক স্ট্রং, কিন্তু কিছু সময় আমাদের এসব চিন্তা করা লাগে না, সোজা অ্যাটাক করা লাগে। এই বলে ও সোজা অ্যাটাক করতে চলে যায়, ওকে আটকাতে ক্রিলেনের পিছু যায়। আর ভেইটা বলে এটা একটা সুসাইড। ওরা তিনজন অ্যাটাক করতে যাবে তখনই আমরা দেখি যে আচমকা ওদের সামনে পিকোলো এসে হাজির হয়। পিকোলো এন্ট্রিটা এখানে জোস ছিল। ও এখানে আসার পরে ওর ওয়ারা ফার্মিং ও থামায়নি। পিকোলো দেখে তো গোহান খুবই খুশি হয়ে যায় আর বলে আমি কি স্বপ্ন দেখছি নাকি? পিকোলো জিজ্ঞেস করে ওইটা কি ফ্রিজে নাকি? গোহান জানে হ্যাঁ ওইটাই। পিকোলো বলে কিংকে আমাকে সাবধান করেছিল, এ অনেক বেশি পাওয়ারফুল। ভেইটা প্রথমে পিকোলোকে দেখে চিনতে পারে না, আর বলে তুই কেডা? তখন ও বুঝতে পারে আরে এটা তো ওইটা, যাই না ওরা পৃথিবীতে শেষ করছিল। ও বলে এই বাচ্চা নিজের উইশ তোকে জীবিত করতে আবার নষ্ট করলো। পিকোলো বলে তুই আমাকে একটা ফেভার কর, নিজের মুখটা বন্ধ রেখে প্রথমে ফ্রিজটাকে বিট করি, তারপরে তুই আর আমি ফাইট করবো। ভেইটা বলে এটা স্বপ্ন হবে, কোনো কোনো ব্যক্তি আছে যারা একবার মরার পরে ওদের শিক্ষা হয় না, কিন্তু ভেইটা তো আর জানে না যে পিকোলো এখন আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল। ক্রিলেনও ঠিকই এইটাই ভাবতেছিল। ফ্রিজা পিকোলোকে দেখে বলে এই নামিকান আমার মাথা খারাপ হওয়ার আগে তুই এখান থেকে চলে যা, কারণ তোকে আমার মারতে ইচ্ছা করছে না। এইদিকে গোকু বুঝতে পারে ব্যাটেলফিল্ডে কারো এন্ট্রি হয়েছে। ও চিন্তা করতে থাকে এটা কি পিকোলো, কিন্তু পিকোলোর পাওয়ার লেভেল থেকে এই ব্যক্তির পাওয়ার লেভেল অনেক বেশি। ওর মাথায় ঢুকতেছিল না আসলে ওখানে চলছেটা কি। পিকোলো এবার ওদের সবাইকে বলে তোমরা সবাই ফাঁকে থাকো, এই শুধু আমার। এটা শুনে তো সবাই চমকে যায়। ডেন্ডে পিকোলোকে দেখে বলে ক্রিলেনরা তো আমাকে বলেনি যে পিকোলো হচ্ছে নামিকিয়ান। এইবার পিকোলোর নিচে নেমে আসে আর ডেন্ডেকে বলে ডেন্ডে আমি চাবো তুমি কোথাও আড়ালে পালিয়ে থাকো। এই কথা শুনে ডেন্ডে চোখে বলে কিন্তু ও আমার ব্যাপারে কিভাবে জানলো? সবাই তো বুঝতেই পারছিল না পিকোলো কি করতেছে। ক্রিলেন বলে পিকোলো স্ট্রং হতে পারে, কিন্তু ও একা কখনো ফ্রিজাকে টক্কর দিতে পারবে না। ভেইরা তো এগুলো দেখে হাসি পাচ্ছিল, কিন্তু গোহানের বাপের উপরে ঠিকই ভরসা ছিল। ক্রিলেন তো বিশ্বাসই করতে পারছিল না পিকোলো একা ফ্রিজের সাথে লড়াই করবে, এমনকি ফ্রিজা মুসকে হাসতেছিল। এইদিকে আমরা কিংকাই প্ল্যানেটে দেখি, ওখানে কিংকাই বলে পিকোলো পাওয়ার মনে হচ্ছে আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে, যেটা কিনা এখান থেকে যখন গেছিল তার থেকে বেশি। কিন্তু কিভাবে পারলো? টেন জিজ্ঞেস করে পিকোলোকে এখন ফ্রিজাকে হারাতে পারবে? তখন কিংকাই জানে না, পিকোলো এখনো অনেক স্ট্রং হয়েছে, তবে ও এখনো ফ্রিজার লেভেলে যায়নি। ইয়ামসা বলে আরে পিকোলো যদি একবার হেরে যায় তাহলে আমরা এখানে সারা জীবনের জন্য আটকে যাব। ও বলে আমি যদি পিকোলো বদলে ওখানে যেতে পারতাম তাহলে ওই ফ্রিজাকে আমি দেখাই দিতাম আমি কি জিনিস। এক ভেজিটা এর আলো হত্যা বানাইছে আর ফ্রিজার দূরে থাক। আমরা প্ল্যানেট নেমকে আবারও দেখতে পাই, এইখানে ফ্রিজার পিকোলো সামনে দাঁড়িয়ে আছে। সবাই তো ভাবতেছিল যে পিকোলো এখানে কি করতেছে, আর ভিটা ওর তো এটা সিরিয়াসলি নেয়নি। তখন গোহান জানায় যে আমি পিকোলোর মধ্যে একটু ডিফারেন্স কিছু ফিল করতে পারছি। ক্রিলেন তখন গোহানকে জিজ্ঞেস করে তুমি কি ফিল করতে পারছো? গোহান বলে পিকোলো কখনো ওই কাজটা করবে না যে কাজটা পিকোলো পারে না। এই করে শুনে বিশ্বাসই করে না যে পিকোলো কখনো ফ্রিজাকে হারাতে পারবে। এইটা যে পিকোলো গোকু বুঝতে পেরে গেছিল, আর এটাও বোঝা যায় যে পিকোলো পাওয়ার আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে। এখন ও এটা আশা করতে থাকে যে পিকোলো ফ্রিজাকে আটকাতে পারবে। ফ্রিজা এবার উপরের দিকে চলে আসে, পিকোলো উপর দিকে চলে আসলে ওদের দুজনের মধ্যে একটা ভয়ঙ্কর লেভেলের টক্কর হয়, এমনকি দুজনকে মারতে শুরু করে। আর ওদের দুজনের মধ্যে টক্কর ফাইট হতে শুরু করে, কেউ কারোর থেকে কম ছিল না এই জায়গাতে। একবার পিকোলো মারতেছিল তো একবার ফ্রিজা। এই ভয়ঙ্কর লেভেলে ফাইটিং এর কারণে অনেক বড় বড় শখে বের হতে থাকে, আর এই শখে ওরা তিনজন উড়ে যেতে লাগে। পিকোলো ফ্রিজাকে মেরে ধরে ফেলে দিয়ে আবার অ্যাটাক করতে আসলে ফ্রিজা ওর দুই হাতি ধরে ফেলে। তখন পিকোলো ওর চোখ দিয়ে লেজার মারে, তখন ফ্রিজা ওইটাকে ডস করে পিকোলোকে মারে, কিন্তু পিকোলো কম ছিল না, ও এক ঘুষি মেরে ফ্রিজাকে ফেলে দেয়। গোহান চিল্লে ওঠে পিকোলো জিতছে। রিলান তো বিশ্বাসই করতে পারছিল না পিকোলো এত পাওয়ারফুল। তখন ভিটা মনে ভাবতেছিল এরা সত্যি বিশ্বাস করে নিয়েছে ফ্রিজা হেরে যাচ্ছে, আমার কথা মিলায়নিও, ফ্রিজা আবারও ব্যাক করবে। পিকোলো গিয়ে ফ্রিজের উপরে একের পর এক কি ঘুষি মারতেই থাকে। ফ্রিজা ওগুলোকে ওর হাত দিয়ে ব্লক করতেছিল। তখনই পিকোলো ফ্রিজার থুতনি নিচে এক কিক মেরে দেয়। ফ্রিজা ঘুরে এসে পিকোলোর উপরে ঘুষি মারে, কিন্তু পিকোলো ওর কেনে দিয়ে সেটা ব্লক করে, আর ওদের দুজনের মধ্যে ভয়ঙ্কর লেভেলের হাতাপাই হতে শুরু করে। ফ্রিজা পিকোলোকে নিয়ে মাটিতে চিপকায় দেয়, আর পিকোলোর উপরে একের পর এক লেজার বিম মারতে শুরু করে, যেটা দেখে তো গোহান অনেক ভয় পেয়ে যায়। ফ্রিজা খুশি হয়ে যায় আর বলে যাক আপদ বিদায় হলো, তাহলে এবার কে নেক্সট? কিন্তু আমরা থেকে ধোয়ার ভিতর থেকে পিকোলো অর্ডার ফার্ম করতে করতে বেরিয়ে আসে, যেটা দেখে গোহান অনেক খুশি হয়ে যায়। ভিটার তো বিশ্বাস হচ্ছিল না পিকোলো এই অ্যাটাক সার্ভাইভ করে গেছে। ফ্রিজা বলে মাই ফ্রেন্ড তুই তো আমাকে সারপ্রাইজ করে দিলি, আমি তো ভাবছিলাম এই ফাইটটা এখানেই শেষ। পিকোলো এখানে খুব রেগেছিল আর ওর ঘাম ছুটে গেছিল। তখনই আমরা দেখি ভিটাকে ও ওখান থেকে পালাতে শুরু করে, কিন্তু ফ্রিজা ওকে পালাতে দিবে এত সস্তা? ফ্রিজার সামনে চলে আসে, ওকে দেখি তো ভিটা অবস্থা খারাপ হয়ে যায়। ফ্রিজা বলে কিরে ভেজিটা, কেউ যদি আমাকে গুড বাই না জানে চলে যায় আমার খুবই খারাপ লাগে। ভিটা আবার ফালানোর চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না। ফ্রিজা বলে কিরে ভেজিটা, তোর প্ল্যানেটের লোকেরা তো দেখতেই পেলো না তোর মতো কাপুরুষ এক প্রিন্সকে,
তবে চিন্তা করিস না, তোর বন্ধুদের মতো তোকে ওই জায়গাতে পাঠিয়ে দিব। এই বলে ফ্রিজার পেটে এক ঘুষি মেরে ওকে নিচে ফেলে দেয়। আর আবারও পিকলের সামনে ফিরে এসে বলে, একটা মাসি পালাতে গেছিল, ওটারে টেক কেয়ার করে আসলাম। কিন্তু আমরা পিকলের মুখে কোনো রিয়াকশন দেখিনি। পিকলের চেহারা কোনো রিয়াকশন না দেখে ফ্রিজার উপরে অ্যাটাক করে। তবে পিকল উপরে লাভ দিয়ে পেছে যায়। ফ্রিজা আবারও পিকলের কাছে চলে আসলে পিকল একের পর এক অ্যাটাক করতেই থাকে। আর ফ্রিজা একের পর এক ব্লক করেই যাচ্ছিল। গভর্নর কিলের কথা বলতেছিল পিকল পাওয়ার আগের থেকে অনেক বেড়ে গেছে। ও কি ফ্রিজাকে টেক ডাউন করতে পারবে? আমরা ফ্রিজ আর পিকলের মধ্যে ফাইট দেখি, যেটা কিনা অন্য এক লেভেলে চলে গেছিল। কেউ এখানে কারোর থেকে কম ছিল না। ডেন্ডি পিকলের দিকে তাকিয়ে থেকে আর বুঝতে পারে, আরে এটা তো নীল। ফ্রিজা পিকলকে লেজ দিয়ে মারে আর ওর গলা ধরে পাড়ের ভিতর নিয়ে চলে যায়। গভর্নর বলতেছিল পিকল কি বাইরে আসবে? তখনই আমরা দেখি ফ্রিজা একা পানির বাইরে চলে আসে আর হাসতে থাকে। এটা থেকে গভর্নর পিকল বলে চিল্লাতে শুরু করে। ফ্রিজা বলে, চিন্তা করো না, ও আসলে ওরা আমি টেক কেয়ার করে নেব। পিকল পানির বাইরে আসতে ফ্রিজার উপরে ডেথ বলে অ্যাটাক করে আর তার সাথে পিকল উপরে ডেথ বিম অ্যাটাকও করে দেয়। গভর্ন বলতেছিল, পিকল আপনি কি ঠিক আছেন? ওরা তো ভয় পেয়ে যায়। পিকল কি তাহলে শেষ হয়ে গেল? আমরা দেখি ওই জায়গাটা ওর ডিস্ট্রাকশন সেই লেভেলে হয়েছে। ফ্রিজা বলে, যাক নামিকেন মুক্ত হলো। কিন্তু তখন আমরা দেখি পিকল আবার উঠে বের হয় আর ওর চারিদিক দিয়ে সব পাথরগুলো ঘুরপাক খাচ্ছিল। ওরা বুঝেছে যে পিকলও কম নাই, তাই ওরা এবার চিন্তা করে ওরা সবাই মিলে ফ্রিজার উপরে অ্যাটাক করবে। কিন্তু তখনই পিকল বলে, তোমরা এই ফাইট থেকে বাইরে থাকবে, আমি তোমাদেরকে বলিনি এখানে মাথা ঘামাবে না। ভিডিওটা তো পরে পরে এখনো বলতেছিল এই শালা কি চিন্তা করতেছে ও ফ্রিজারকে একাই হারাবে। পিকলকে দেখে ফ্রিজার মাথা এখন গরম হচ্ছিল। ও সরাসরি অ্যাটাক করে। তবে পিকল ডস করানোর দিক চলে আসে। ফ্রিজা একের পর এক পিকলের উপর অ্যাটাক করে যাচ্ছিল, কিন্তু পিকল ওগুলোকে ইজিলি ডস করছিল। আর বলে, আমি তো সব কটা মুভ দেখতে পাচ্ছি। যেটা শুনে ফ্রিজা রেগে গিয়ে পিকলের কলার ধরে ফেলে আর বললে, তুই কি বললি? কিংকে তো এটা থেকে চমকেছে যে পিকল কিভাবে ফ্রিজাকে কম্পিটিশন দিচ্ছে। এমনকি গোকু বলে, পিকল কি আবারও বেড়ে গেছে। পিকল বলে, ও ফ্রিজা তাহলে তুই কি এতটুকুই করতে পারিস? এই কথা শুনে ফ্রিজা বলে, এটা তুই। ওর মনে পড়ে যায় ও এই একই কথা নেলকেও বলছিল। ডেন্ডেও কনফার্ম হয়ে যায় যে এটা সত্যি নেল। পিকল এবার ফ্রিজাকে ক্লিয়ার করে দেয় যে ওরা হচ্ছে কম্বাইন হয়ে গেছে। এখন ফ্রিজা কোনোভাবে ওদেরকে হারাতে পারবে না। এই বলে ওর পাওয়ার বাড়াতে শুরু করে, যার কারণে ফ্রিজা হাত ছুটে যায়। আমরা দিকে ওর শরীর থেকে সেই লেভেলে এনার্জি ফ্লো হচ্ছিল, যেটা দিকে ফ্রিজাও এক প্রকার কেঁপে যায়। গোহন তো এটা দিকে অবাক ছিল। এইবার ফাইনালি ভিডিওটা বিশ্বাস করতে শুরু করে পিকল ওকে হারাতে পারবে। পিকল বলে, আমার আলটিমেট পাওয়ার দিয়ে তোমাকে শেষ করার টাইম হয়েছে। এই বলে আচমকা ফ্রিজার কানের নিচে এক চাটি বসায় দেয় আর ওকে সুযোগ না দিয়ে ওকে একের পর এক মারতেই থাকে। কখনো ঘুষি, কখনো কিক, থতনি থেকে শুরু করে বডির সব জায়গাতে একের পর এক অ্যাটাক করতে থাকে। ফ্রিজার রেগে গিয়ে পিকলকে কিক মারে আর সাথে সাথে ওর সবচেয়ে পাওয়ারফুল ডেড বিম বানিয়ে পিকল উপর শুট করে। পিকল এটা ব্লক করার জন্য দাঁড়িয়ে যায়। এটা থেকে সবাই ভয় পেয়ে চিল্লাছিল, না পিকল এটা করো না। কিন্তু আমরা পিকলকে দেখি ও ফ্রিজার অ্যাটাককে ডিফ্লেক্ট করে দেয় আর সোজা ফ্রিজার উপরে ওর সবচেয়ে ভয়ঙ্কর একটা অ্যাটাক করে। দশ হলে আমরা দেখতে পেতে ফ্রিজ ওর দুই হাত সামনে আনছিল। এই নো সব ড্যামেজগুলো কোনো রকম ব্লক করছিল। পিকলের সাথে ফাইট করতে করতে ফ্রিজা খুবই চেতে যায়। ক্রিলেন বলে, আরে পিকল তো ফ্রিজারের অবস্থা টাইট করে দিছে। কিন্তু ভিডিও বলে, এখনো না। গোহন বলে, পিকল খুব তাড়াতাড়ি ফ্রিজাকে হারাই দিবে। কিন্তু ভিডিওর এখনো বিশ্বাসই হচ্ছিল না পিকল কিভাবে হারাবে ওকে। এইদিকে ড্যান্ডে খুশি ছিল যে ওরা দুজন কম্বাইন হওয়ার পরে ওদের কম্বাইন পাওয়ার ফ্রিজা সামলাতে পারছে না। গোগু ফিল করতে পারে যে ফ্রিজা পাওয়ার লেভেল অনেক কম হয়ে গেছে পিকলের তুলনায়। কিং এর প্ল্যানেটে কিং এর মাধ্যমে টিএন আর ইয়ামচা হচ্ছে এই ফাইট গুলো দেখতেছিল। সবার আশা এখন পিকলের উপরে ছিল। ফ্রিজা এবার পিকলের সামনে এসে দাঁড়ায়। এইখানে ও শরীর দেখে আমরা বুঝতে পারি ভালো একটা ড্যামেজ খাইছো। তখনই ও মুসকে হাসে আর পিকলের উপরে আচমকা অ্যাটাক করে দেয়। পিকল এবার ধলাই হচ্ছে দেখি সবাই তো ঘাবড়ে যায়। ফ্রিজা এবার পিকলকে শেষ করতে যাবে, তখন পিকল ওটা ডস করে উপরে উঠে আসে। ফ্রিজা ওর পিছু পিছু খুব ফাস্ট চলে যায় আর ওকে ওর দুই হাত দিয়ে পাঁচ মেরে নিচে ফেলে দেয়। পিকল সোজা গিয়ে মাটিতে আসতে পড়ে। গোহন বলে, কি হচ্ছে এখানে? কিন বলে, আমাদের এখনো বিশ্বাস রাখতে হবে পিকলের উপরে। এখানে ফ্রিজার স্পিড আবারও আচমকা বেড়ে গেছে। এটা চিন্তা করতে থাকে কোনোভাবে আমি নিজে বাঁচতে হবে। ওকে দেখে ও বুঝতে পারছিল না আসলে হচ্ছেটা কি। হঠাৎ করে ফ্রিজার স্পিড কিভাবে বেড়ে গেল। আমরা এবার ফাইনালি পিকলোকে দেখি ও এখানে অনেক ইনজুর্ড হয়ে গেছিল। ফ্রিজা বলে, আমি তোকে এখন দেখাতে আসছি আমার ট্রু পাওয়ার। এটা চিন্তা করতে থাকে ফ্রিজাকে এখনো কেউ ডাউন করতে পারেনি, তাহলে আমি কিভাবে ওকে ডাউন করবো। পিকল এবার দাঁড়িয়ে পড়ে আর সব বাড়ির কাপড় চোপড় খুঁড়ে ও আমাক করে নেয় আর বলে, তো চলো আমি আমারটা দেখাই। এটা থেকে ফ্রিজা বলে, তুই কি সিরিয়াস? পিকলো মুসকে আসে দেখে ফ্রিজা বলে, আমি তো এটাই আশা করছিলাম নেমিক্যানদের থেকে। এটা বলতেছিল, পিকলো ফ্রিজাকে রাখাস না। ক্রিলেন এবার ফাইনালি বোঝা যায় যে পিকলো নেইলের সাথে ফিউজ হয়েছে। পিকলো এবার চিল্লায় ওঠে, আমি তোকে এবার ফিল করাবো তুই যেভাবে সব নেমিক্যানদের মারছিস। এই বলে ও সম্পূর্ণ এনার্জি রিলিজ করতে শুরু করে। গোয়ান, ক্রিলেন আর ভেইটা পিকলোকে উৎসাহ দিচ্ছিল যে ও পারবে। ফ্রিজা বলে, তো তোমার পাওয়ার আপ করা হয়ে গেলে বলো, তাহলে আমরা আবারও ফাইট শুরু করবো। তখনই পিকলো ওখান থেকে গায়েব হয়ে ফ্রিজাকে এক খুশি মেরে ফেলে দেয়। ফ্রিজা ওখান থেকে যেতে লাগলে পিকলো সামনে চলে আসে। তবে ফ্রিজা ওকে ধরার চেষ্টা করে কিন্তু ধরতে পারে না আর খুঁজতে থাকে পিকলো কই গেল। আচমকা পিকলো ফ্রিজার পিছনে আসে আর ওর পিঠে এক এনার্জি ব্লাস্ট মারে, যার কারণে ফ্রিজা সোজা নিচের দিকে যাচ্ছিল। তবে পিকলো এখানে থেমে থাকেনি, ও সোজা ফ্রিজার কাছে যায়, ওকে জড়ায় ধরে ফুল স্পিডে নিচের দিকে নিয়ে যেতে শুরু করে আর একদম শেষ পর্যন্ত গিয়ে ছেড়ে দেয়। ফ্রিজা তো সরাসরি মাটি থেকে বিধ্বস্ত হয়। এইসব থেকে ভেইটা চিন্তা করতে থাকে, এই হারামজাদা পিকলো একবার ফ্রিজাকে শেষ করুক, তারপরে আমি এদেরকে শেষ করে চলে যাব। মানে এই যে এত মার খেলো সব কটার থেকে, তারপরেও শিক্ষা হচ্ছে না। পিকলো থেমে না থেকে ফ্রিজার উপরে একের পর এক লেজার বিম মারতেছিল।
কিন্তু তখনই ওরা সবাই খেয়াল করে যে ফ্রিজা ওই জায়গাতে ছিল না, ও তো উপরের দিকে আছে। ফ্রিজা বলে তুই কখনো আমাকে ডিফিট করতে পারবি না। ফ্রিজা আবার নিচে নামতে নামতে বলে তুই আমার ট্রান্সফরমেশন দেখিসনি, এমনকি ট্রু পাওয়ারও না। আমি যতবার ট্রান্সফর্ম হই আমার পাওয়ার আগের থেকে অনেক বেশি বেড়ে যায়, তাই তুই এত যে খাটছিস এইগুলো সব বৃথা যাবে। ফ্রিজা আবার নিচে নেমে আসে আর বলে দেখ আমার দিকে তাকিয়ে দেখ, আমি এখন ট্রান্সফর্ম হতে যাচ্ছি। এইটা শুনে তো সবাই ঘাবড়ে যায়। ক্রিলেন মনে মনে চিন্তা করতে থাকে কি আমি যে বিয়েটা করলাম না, বিয়েটা করলে ভালো হতো। এবার ফ্রিজা আবারও ট্রান্সফর্ম হতে শুরু করে, আর যার কারণে ওর গা থেকে ব্ল্যাক অরা বের হচ্ছিল। এইখানে ওর পিঠ থেকে দুইটা শিঙের মতো বেরিয়ে আসে, আর ওর দুই শোল্ডারটা আরমানের মতন উঁচা হয়ে যায়, এমনকি ওর মুখটাও ফুলে অদ্ভুত রকম হতে শুরু করে। ফাইনালি ফ্রিজা ওর অদ্ভুত ট্রান্সফরমেশন করে, এইটা ওর থার্ড ট্রান্সফরমেশন। ও বলে এই ট্রান্সফরমেশনটা কেমন লাগলো? পিকোলো বলে তুই তো দেখছিস মনস্টারের মতন হয়ে গেছিস। ক্রিলেন বলে ফ্রিজাকে তো দেখে মনে হচ্ছে না ও পাওয়ারফুল হয়ে গেছে। যেসব ফ্রিজা উত্তর দেয় ফ্রিজা এই ট্রান্সফরমেশনে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। গোহান চিন্তা করতে থাকে ফ্রিজা এত ড্যামেজ নেওয়ার পরে ও ঠিক হয়ে গেল কিভাবে। আমরা আবার গোকে দেখতে পাই, ও বলতেছিল কি হচ্ছে ওখানে, আমি যদি খুব তাড়াতাড়ি হিল না হই আর এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা কখনোই ওকে হারাতে পারবো না। এইবার ফ্রিজা পিকোলোর উপর অ্যাটাক করতে আসে। পিকোলো ওর ডস্কের উপর দিকে যাচ্ছিল আর ফ্রিজা ওর পিছু পিছু যাচ্ছিল। পিকোলো ওর স্পিড ব্যবহার করে দূরে সরে আসে আর বলে ও হয়তো শক্তিশালী হয়ে গেছে কিন্তু আমার স্পিড কখনোই ম্যাচ করতে পারবে না। তখনই ও দেখে যে ওর সামনে ফ্রিজা চলে আসছে। পিকোলো তো বিশ্বাস হয় না যে ফ্রিজার স্পিড ওর থেকে বেড়ে গেছে। ফ্রিজা এটা নিয়ে পিকোলোকে খোঁটা মারে। ওরা সবাই ওইদিকে যাচ্ছিল দেখার জন্য। তখনই ভিটা ডেন্ডেকে খেয়াল করে হাসে, ওর মনে আবার কোন ধরনের প্ল্যান আসছে কে জানে। পিকোলো এবার ফ্রিজার উপর অ্যাটাক করতে শুরু করে, কিন্তু ফ্রিজা এগুলোকে ইজিলি ডস করে। মানে ফ্রিজা এই ট্রান্সফরমেশনে ওর পাওয়ার সাথে ওর স্পিড অনেক বেড়ে গেছে, যেটা কিনা পিকোলো এখন আর ম্যাচ করতে পারছে না। আর আমরা সেটা ওর ফাইটেও দেখতে পাই। পিকোলো অ্যাটাক করলে ফ্রিজা উল্টো ওর পিঠে লাথি মারে আর পিকোলোকে মারতে মারতে ওভারপাওয়ার করে। এইবার আমরা ক্লিয়ারলি দেখতে পাই যে পিকোলো এই ফাইটে স্ট্রাগল করতেছে। ফ্রিজা বলে তাহলে সময় এসে গেছে এখন এই সব কিছু শেষ করা। এই বলে পিকোলো পায়ে হাতে সব জায়গায় দেদ বিম মারতে শুরু করে। পিছনে পিকোলো এখানে সেই কষ্ট হচ্ছিল, কিন্তু ফ্রিজা ওর উপরে দেদ বিম মেরে ওকে ঝাঁঝরা বানাই দেয়। গ্রেন বলতে থাকে পিকোলো আর কতটা সহ্য করবে, কিন্তু ফ্রিজাকে দেখে ওর থামার নামে নিচ্ছিল, পিকোলোকে ঝাঁঝরা করেই যাচ্ছে। এগুলো সেন্স করে গোকু আর কিংকাই দুজনে চিন্তায় পড়ে যায়। সবার এখন পিকোলোর জন্য চিন্তা করছিল পিকোলো কি সার্ভাইভ করবে। তখন এমনি গোহান রেগে গিয়ে ফ্রিজার উপর অ্যাটাক করতে চলে যায়, যেটা দিয়ে ক্রিয়েন ওর পিছু নিতেই যাবে তখন ভিটা ওকে আটকায়। ক্রিয়েন ভিটাকে জিজ্ঞেস করে এটার মানে কি, কিন্তু ভিটা তো এখানে অন্য প্ল্যানে ছিল। ও ক্রিয়েনকে বলে তুমি যদি তোমার বন্ধুকে বাঁচাতে চাও তাহলে আমাকে ইনজোর্ড করো, এইটা আমাদের কাছে একমাত্র চান্স। এইটা জন্য তো ক্রিলেন কনফিউজ হয়ে গেছিল। ভিড এবার মনে মনে বলে আমি ক্রিলেন থেকে ড্যামেজ নিয়ে ওই নেমিকেন বাস্টার থেকে হিল হয়ে নিব, তাহলে আমার পাওয়ার আগের থেকে আবার ডাবল হয়ে যাবে। গোহানে মনে পড়েছে ডেন্ডে তো হিল করতে পারে, এই জন্য রেডি হয়ে যায় ডেন্ডেকে খোঁজার জন্য। ক্রিলেন আসলে ওকে এটা জানায়। আমরা ডেন্ডেকে দেখতে পাই ওর সামনে আহত বেজতে আসছিল আর বলতেছিল আমাকে হেল্প করো, কিন্তু ডেন্ডে মানা করে দেয়। তখন ভিডে বলে আমি তো দেখেছি তুমি মানুষকে হেল্প করতে পারো। উত্তরে ডেন্ডে বলে আমি ভালো মানুষদেরকে হেল্প করি, তোমার মতো এমন খারাপ মানুষদেরকে হেল্প করি না। ফ্রিজা ট্রান্সফর্ম হতে হতে এগুলো ফলো করতেছিল। ভিডে ডেন্ডেকে বোঝায় যদি তুমি এমনটা না করো তাহলে ফ্রিজা আমাদের সবাইকে শেষ করে দিবে, কিন্তু ডেন্ডে কোনো কথা না শুনে ওখান থেকে চলে যায় আর অনেক বেশি আহত হওয়ার কারণে ভিটা এখানে সেন্সলেস হয়ে পড়ে। এইদিকে যেতে যেতে ক্রিলেন গোহানকে বলতেছিল আমি ওইটা করছি কারণ ভিটা আমাকে করতে বলছিল যাতে ও ডেন্ডে থেকে হিল হয়ে সুপার সাইন হয়ে ফ্রিজাকে টেক ডাউন করতে পারে। তখনই ওরা ডেন্ডেকে দেখতে পায় আর দেখে যে ভিটা ওখানে সেন্সলেস হয়ে পড়ে আছে। ডেন্ডে সরাসরি পিকোলোর কাছে চলে যায় আর ওকে হিল করতে শুরু করে। আমরা দেখি পিকোলো এখানে পুরোপুরি হিল হয়ে যায়। এটা থেকে ফ্রিজা বলে ও আচ্ছা তাহলে এই হিল করে ওদেরকে। হিল হওয়ার পর পিকোলো ডেন্ডেকে ধন্যবাদ দেয়। এবার ক্রিলেন ডেন্ডেকে বোঝায় যে ভিটাকেও তোমার হিল করা উচিত কারণ ও আমাদেরকে হেল্প করতে পারে ফ্রিজাকে হারাতে। ডেন্ডে বলে ও তো ফ্রিজার মতোই, ও আমাদের মানুষদেরকেও মারছে। এটা শুনে ক্রিলেনের কাছে আর বলার কিছুই ছিল না। তখন পিকোলো ডেন্ডের ঘাড়ে হাত রাখে। এখানে পিকোলোর মাধ্যমে নীল বলে ডেন্ডে তোমার ওকে হিল করা উচিত কারণ ওকে আমাদের লাগবে ফ্রিজাকে হারাতে। তখন আমরা দেখি ফ্রিজের বডি মনে ফাটতেছিল। সবাই বুঝতে পারে যে ফ্রিজার ট্রান্সফরমেশন একদম শেষের দিকে। ক্রিলেন বলে গাইজ আমাদের এখান থেকে পালানো উচিত যতক্ষণ পর্যন্ত না গোকো হিল হচ্ছে। তখন পিকোলো বলে যদি আমরা এখান থেকে পালাই তাহলে ফ্রিজা এই পুরো প্ল্যানেটটাকে ডিস্ট্রয় করে দিবে। আমি জানি ফ্রিজা কোনো কিছু তোয়াক্কা করে না। ওরে এবার সব থেকে ভয়ঙ্কর লেভেলে কি সেন্স করতে পারে, যেটা থেকে ওদের শরীর থর থর করে কাঁপতেছিল। ডেন্ডি এবার তাড়াতাড়ি করে ভিটার কাছে চলে যায় ওকে হিল করার জন্য। আমরা ধোয়ার ভিতর থেকে ফ্রিজাকে দেখতে পাই। আগের বারগুলো ট্রান্সফর্ম থেকে এটা একদম অন্যরকম ছিল। ডেন্ডেকে ভিটাকে হিল করে দেয়। ভিটা হিল হতে নিজেকে দেখে আর প্রথমে ধন্যবাদ হিসেবে ডেন্ডেকে এক লাথি মারে। সিরিয়াসলি ডেন্ডে ঠিক কাজই করতেছিল, এই হারামি বেজিটা কখনো শুধরাবে না। ফ্রিজার ট্রান্সফরমেশন শেষ হয়ে গেছে দেখে ভিটা বলে তাহলে এখন আমার ট্রু পাওয়ার দেখানোর সময় এসে গেছে। মানে বুঝি না এই প্রতিবার মায়ের খায় তারপরে শিক্ষা হয় না। গোকু ফ্রিজার এই ফাইনাল ট্রান্সফরমেশনের কি সেন্স করতে পারে আর নিজেও ঘাবড়ে যায়। ফাইনালি আমরা ফ্রিজার পারফেক্ট ফর্মকে দেখতে পাই। এইখানে ওকে আগে থেকে স্লিম আর অনেক স্ট্রং দেখাচ্ছিল। এইটা দেখে ক্রিলেন বলে ওকে দেখে তো মনে হচ্ছে না কোনো ভয়ঙ্কর মনস্টার। তখন ক্রিলেন ওকে ধমক দিয়ে বলে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। ওকে যেমন দেখছো কিন্তু তার থেকে অনেক বেশি ইভিল।
ও এখানে অনেক বেশি স্ট্রং, আমাদের সবার পাওয়া যদি একসাথে হয়ে যায় তাও আমরা ওকে থামাতে পারবো না। পিগলো বলে তোমাদের উচিত ছিল এখান থেকে চলে যাওয়া, কারণ আমি এখন কাউকে এভাবে সেভ করতে পারবো না। কিং কাইকে দেখে উনি অনেক ভয় পেয়ে যায় আর বলতে থাকে ফ্রিজা ওর ফাইনাল ফর্মে চলে আসছে আর এখনো গোকু রিকভারও করেনি। ফ্রিজা এই ইউনিভার্সকে একদম শেষ করে দেবে। এইটা হতে পারে না পিকোলো, তোমার ফ্রিজাকে যে করেই হোক থামাতেই হবে। গোকু এগুলো বুঝতে পারছিল কিন্তু ওর কিছু করারই ছিল না। ট্রান্সফর্ম হওয়ার পরে ফ্রিজা প্রথমে ডেকে শেষ করে ওর ডেথ বিম মেরে। ও বুঝে গিয়েছিল যে এই ডেন্ডে যতক্ষণ থাকবে ততক্ষণ সবাইকে হেল্প করবে। ডেন্ডেকে শেষ হতে দেখে গোহান আর পিকোলো খুবই কষ্ট পায়। ফ্রিজা বলে একটা তো শেষ হলো আর তাছাড়া আমি কোনো ঘামেও নি। ক্রেন ডেন্ডে বলে ডাকছিল কিন্তু পিকোলোকে বোঝায় ফ্রিজা বুঝে গেছে যে ডেন্ডে আমাদেরকে হেল্প করছে, এজন্য ওকে আগে শেষ করছে। তখন ওখান থেকে ফ্রিজা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। সবাই খোঁজ দিয়েছিল ও কোথায় গেল। তখনই ওরা খেয়াল করে যায় ফ্রিজা একদম ঠিক ওদের পিছনে আছে। ফ্রিজা বলে ও তোমরা কষ্ট পেয়েছো তোর বন্ধুকে মরতে দেখে। ওই এবার গোহানকে আঙ্গুল দেখে বলে এবার তোর পালা। গোহান ছুটে গিয়ে ফ্রিজার মাথায় ঘষি মারতে যায় কিন্তু ফ্রিজা ওর ঘাটটা নিচু করে। ক্রেন আর পিকোলো দুইজনে অ্যাটাক করে কিন্তু ফ্রিজা এইগুলোকে ডস করে ফেলে। এবার ওরা তিনজন মিলে কম্বাইন অ্যাটাক করছিল ফ্রিজার উপরে, কিন্তু ফ্রিজা এমন ভাবে নড়তেছিল মনে হচ্ছিল ওর কাছে এগুলো কিছুই না। আসলে ফ্রিজা যখন ওর সেকেন্ড ট্রান্সফরমেশনে ছিল ওদের কাছে সুযোগ ছিল ওরা সবাই মিলে ফ্রিজাকে হারানোর, কিন্তু ওরা এটা মিস করে ফেলছে। ভিড়ের উপর থেকে ফাইট দেখছিল, তিনজন মিলে অনেক চেষ্টা করে ফ্রিজাকে একটা হিট করার, কিন্তু কোনোভাবে পারে না। পিকোলো এবার ওর সিগনেচার মুভ করে ফ্রিজার উপরে, কিন্তু ফ্রিজ ওখান থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। ক্রিলের ওর কাবে হবে আর গোহার মাসিং গান অ্যাটাক করে আর ওরা চিন্তা করতে থাকে ফ্রিজাকে এটাতে শেষ হলো। তখন ভিড়টা চিল্লা ওঠে তোমাদের পিছনে দেখো। পিকোলো পিছনে ঘুরতে ফ্রিজাকে দেখে কিন্তু এখানে অনেক লেট হয়ে গেছিল। ফ্রিজা সরাসরি গোহানের উপরে অ্যাটাক করে দেয়। গোহান এখানে মনে মনে ধরে নিয়েছিল যে ও এখানে শেষ, কিন্তু শেষ মুহূর্তে ভিড়টা এসে ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যার কারণে ফ্রিজার ওই অ্যাটাক থেকে গোহান বেঁচে যায়। আর ওই অ্যাটাকটা যেখানে গিয়ে পড়ে ওই জায়গাটা একদম গায়েব হয়ে যায়, যেটা থেকে ক্রিলেন ভেঙে পড়ে আর বলে ফ্রিজা ওর মাসেল মুভও করেনি, তারপরে ওর অ্যাটাক আমরা দেখতে পাইনি। এখানে ভিড়টা আগে থেকে স্ট্রং হওয়াতে ও ফ্রিজা অ্যাটাক দেখতে পাইছিল। গোহান ভিটাকে ধন্যবাদ জানায়, তবে ভিটাকে দেখে ও সবাইকে বলে তোমরা আমার নিউ পাওয়ার সম্পর্কে জানো না। ক্রিলেন বলে কি নিউ পাওয়ার? ভিটা এবার ফ্রিজের সামনে এসে দাঁড়ায়। পিকোলো বলে তোমার কি মনে হয় তুমি ওকে একা দেখতে পারবে? এখানে ভিটা ইগোর সাথে বলে ইয়েস। ভিটা ফ্রিজাকে থেকে থরথর করে কাঁপতেছিল। ও ওর বেস্ট মুভ দিয়ে ট্রাই করে কিন্তু ফ্রিজাকে তারপরও ছুঁতে পারে না। এগুলো দেখে ক্রিলেন, গোহান আর পিকোলো বুঝতে পারে যে ফ্রিজা এখন ভিটার থেকে অন্য লেভেলে আছে। ফ্রিজা ডিক্লেয়ার করে আমি একটা ইউজলেসের সাথে ফাইট করছি, তুই কখনো আমার সাথে জিততে পারবি না, তুই খালি সুপার সাইয়ানের নাটক করে যাবি কিন্তু এই সুপার সাইয়ানটা গল্পেই থেকে যাবে, তুই তো হচ্ছে তুই তো ডাস্টবিনের ময়লা ছাড়া কিছু না। ভিটা এখানে থরথর করে কাঁপতে শুরু করে আর ওর একটু আগের কথা মনে পড়ে যেখানে কিনা ফ্রিজাকে ও একদম হিট করেই দিছিল, কিন্তু আচমকা ফ্রিজা ওখান থেকে গায়েব হয়ে যায়। ফ্রিজা এখন সুপার সাইয়ানের মজা ওড়াতে শুরু করে, বলে সুপার সাইয়ান কখনো ছিলই না। ভিটার মধ্যে ভয় কাজ করতেছিল আবার রাগও, এই রাগের কারণে বলে এইটা হতে পারে না। এই বলে ও সম্পূর্ণ পাওয়ার দিয়ে ফ্রিজার উপরে অ্যাটাক করে। অ্যাটাক আসতে দেখে ফ্রিজা বলে ইডিয়েট, এই বলে ও এটাকে ডস করে। আমরা দেখি যে অ্যাটম বম ব্লাস্ট করলে যেরকম ডিস্ট্রাকশন হয় এইখানে তেমন ডিস্ট্রাকশন হয়। ভিটা ওর ফুল জোর লাগিয়ে একের পর অ্যাটাক করে যাচ্ছিল ফ্রিজার উপরে, কিন্তু ফ্রিজার স্পিডে কারণে ওগুলো লাগছিল, কিন্তু ফ্রিজার স্পিড এত বেশি ছিল যে ওগুলো এই ফ্রিজাকে হিট করছিলই না। দুমাদুম খালি ব্লাস্ট হচ্ছিল। ওরা তিনজন দূরে দাঁড়িয়ে দেখছিল, তখনই ওদের সামনে ফ্রিজে চলে আসে আর একটা শয়তানি মুস্কি হাসি দেয়। পিকোলো বোঝা যায় যে কি হতে যাচ্ছে, এই জন্য ও গোহান আর ক্রিলেনের কলার ধরে ওখান থেকে যত স্পিডে পারে দূরে সরে আসে। তখনই আমরা দেখি ভিটা ওখানে অ্যাটাক করে দিয়েছিল। আসলে ফ্রিজা যাচ্ছিল ভিটার হাত দিয়ে এদের তিনজনকে টপকায় দিতে। ভিটা আরো খেপে যায় আর ওর পুরো শরীর থেকে এনার্জি বের করতে শুরু করে, যেগুলো কিনা ওখানে বোমের মতন ফাটতেছিল। ভিটার মুখগুলো আনকন্ট্রোল হয়ে গেছে, ও কোথায় মারছে ও নিজেও জানে না। আর সবচেয়ে বড় কথা হলো ফ্রিজা এগুলোকে ইজিলি ডস করছে। এখন শুধু সময়ের ব্যাপার ফ্রিজা ভিটাকে শেষ করার। গোহান আর ক্রিলেন পিকোলোকে জিজ্ঞেস করে যে কি হচ্ছে। আমরা ভিটাকে দেখি ও পাগলের মতন ফ্রিজার উপর অ্যাটাক করেই যাচ্ছিল, কিন্তু ফ্রিজার এগুলোতে কিছু যাই আসছিল না। ও সোজা গিয়ে ভিটার সামনে দাঁড়িয়ে পড়ে। ওকে দেখি তো ভিটা রুহ কেঁপে যায়। তারপর বলে আমার এখনো শেষ হয়নি কাজ, এই বলে উপরের দিকে উড়ে চলে যায় আর বলে আমি তোকে দেখাবো আমার সুপার সাইয়ানের রেজ। এই বলে ও পারপার স্পাইরাল ফ্ল্যাশ অ্যাটাক করে দেয়, যেটি কিনা ওর সবচেয়ে মারাত্মক অ্যাটাক ছিল। এই অ্যাটাকটা একটা সুসাইড অ্যাটাক ছিল, কারণ অ্যাটাকটা যদি প্ল্যানেট নামিকে লাগে তাহলে পুরো প্ল্যানেট নামিক সহ সবাই উড়ে যাবে। এই জন্য পিকোলো চিল্লা ওঠে ভিটা তুই কি সবাইকে শেষ করবি? আমরা ফ্রিজার চোখেও ভয় দেখতে পাই। ও তাড়াতাড়ি করে ওর পা দিয়ে উল্টো অ্যাটাকটা ভেজিটের দিকে মেরে দেয়। ভিটা এটা কোনো রকমের টস করে আর ওই অ্যাটাকটা গিয়ে প্ল্যানেট নামিকের বাইরে গিয়ে ফাটে। আর এই ধামাকা সেই লেভেলের ছিল, যদি এই অ্যাটাকটা প্ল্যানেট নামিকে লাগতো তাহলে প্ল্যানেট নামিক সত্যি উড়ে যেত। ভিটাকে দেখে ও নিজের আশা সেরে দেয়। ফ্রিজা বলে তোকে এনাফ টাইম দিছি, এবার তোকে শেষ করার পালা। এমনকি গোহান, পিকোলো আর ক্রিলেনের আশাও চলে যায় যে ওরা জিততে পারবে। ভিটা থরথর করে কাঁপতেছিল। ফ্রিজা বলে টাইম এসে গেছে। কিংকে বলে বিচারে ভেজটা ও নিজের সম্পূর্ণ পাওয়ার ব্যবহার করলো, তারপর ফ্রিজাকে আটকাতে পারলো না। তাহলে এখন সময়ের ব্যাপার সবাই খতম হওয়ার। আমরা এখানে হারামি ভেজিটাকে দেখি যে কিনা প্রথমবারের মতন কান্না করতে শুরু করছিল, শুধুমাত্র এখানে হারার জন্য না নিজের সম্মানের জন্য কান্না করছিল এখানে। ফ্রিজা বলে তো আমি শুরু করি। এইবার ও ফুল স্পিডে ভেজিটার দিকেই যাচ্ছিল, কিন্তু ভিটা শান্ত হয়ে ওখানে ছিল। ফ্রিজা গিয়ে ওকে এক হেড মারে আর তার সাথে স্পিন কিকও মেরে দেয়। ভিটা সোজা গিয়ে পানির ভিতর পড়ে ডুবে যায়। গোহান ভিটা
ভেজিটাকে বাঁচানোর জন্য যাইতে চাইলে পিকোলো ওকে আটকায় আর বলে, না আমরা ভেজিটাকে সাহায্য করতে পারবো না। আমরা গোকে দেখতে পাই ও এখন হিলিং পটের মধ্যে আছে, মনে হয় না সবগুলা টপকানোর আগেও বাড়াবে। ফ্রিজা নদীর ওখানে থেকে একটা পাথরের উপর এসে দাঁড়ায় আর ওর অরার ফোর্স দিয়ে ওখানকার পানিকে সরিয়ে দেয়। নদীর একদম তলায় আমরা ভেজিটাকে পড়ে থাকতে দেখি, যেখানে নিজের একদম আশা ছেড়ে দিছিল। ফ্রিজা নিচে আসে আর ভেজিটার চুল ধরে ওকে তোলে আর বলে, আমি তোর উপরে খুবই ডিসঅ্যাপয়েন্ট হলাম, আমি তো ভাবছিলাম তোর সুপার সাইন আমাকে কড়া টক্কর দিবে। এই বলে ভেজিটার পিঠে এক ঘুষি মারে আর বলে, কিরে তোর কি এখন রিগ্রেট হচ্ছে? এই বলে আরো একটা পাস মারে, ভেজিটা তো মুখ থুপড়ে মাটিতে পড়ে। ফ্রিজা বলে, তোর কি সুখে থাকতে ভূতে গেলাইছিল, কিন্তু এখন আর কিছু করার নাই তোকে আর। এই বলে গোহান দিকে তাকায়, যেটা দেখতে গোহানটা ভয় পেয়ে যায়। তখনই ও ভেজিটাকে ফুটবলের মতো শট মারে আর উপরে গিয়ে একের পর এক অ্যালবো মেরে কিক মেরে নিচে ফেলে দেয়। ভেজিটার এই অবস্থা থেকে ওরা তিনজনই শকের মধ্যে ছিল। তখনই ফ্রিজা ওদের সামনে এসে দাঁড়ায় আর ভেজিটার গলায় ওর লেজ দিয়ে ধরে ও কুচো করে তুলে বক্সিং ব্যাগের মতন একের পর এক ঘুষি মেরেই যাচ্ছিল। আমি এটা দেখে নিয়ে ফিরি হই, তারপর তোদেরটা দেখছি। ভেজিটাকে এরকম ব্রুটালি মার খেতে দেখে গোহানদের মনে হচ্ছে অ্যাটাক করবে। গোহানরা চাচ্ছিল ওকে বাঁচাতে, কিন্তু ভয়ের কারণে ওরা ওখান থেকে নড়তেই পারছিল না। কিংকে বলে, মনে হচ্ছে আমাদের ফ্রিজাকে হারানো আশাটা চলে গেল। আমরা ফ্রিজা স্পেসশিপের ওখানে দেখতে পাই গোকু ভেজিটা কি সেন্স করে বুঝতে পারে ভেজিটা এখানে হেরে গেছে আর ও ফ্রিজার হাতে মার খাচ্ছে। তখনই মেশিনকে অ্যালার্ম বেজে উঠেছে হিলিং টাইম শেষ। সাথে সাথে গোকু দেরি না করে ওই মেশিনটাকে ভেঙে ওখান থেকে বেরিয়ে আসে। ফাইনালি তাহলে গোকু ফাইটে এন্ট্রি নিতে যাচ্ছে আর এসে বলে, আমি তো বিশ্বাস করতে পারছি না আমার শক্তি কতটা বেড়ে গেছে। ও সবার কাছে মাপ চায় যে ওরা এত দেরি হলো। ফ্রিজা ভেজিটাকে বক্সিং ব্যাগ বানিয়ে ঘুষি মারছিল। গোহানে আবার সাহায্য করতে গেলে পিকোলো ওকে আবার থামায় আর মানা করে। গোকু এবার ওদের কি ফিল করে যে ওরা কোথায় আছে। ফ্রিজা তো থামার নামই নিচ্ছিল না, ও মারতে মারতে ভেজিটার অবস্থা খারাপ করে দিছিল। ও এবার ভেজিটাকে তুলে দূরে আসার মারে। ফ্রিজা এবার ভেজিটার কাছে আসে আর বলে, দেখ দেখ মাটিতে একটা প্রিন্স পড়ে আছে। এই বলে একটা পাথর নিয়ে ভেজিটার ওই ক্ষত স্থানে ডলতে শুরু করে। ভেজিটা দেখে কষ্টে কাজটাতে থাকে। ফ্রিজা বলে, ভেজিটা কি কারণের জন্য তোর জন্য আমার কেয়ার হচ্ছে? ফ্রিজাকে দেখি ও ভেজিটার কলার ধরে তুলে নেয় আর সবার দিকে তাকেই বলে, সমস্যা নাই তোদের পালা এরপরে আসবে। এইবার ও ভেজিটাকে বলে, গুড নাইট সুইট প্রিন্স। গোকে দেখি তখনই ও ফুল স্পিডে ওখানে এসে হাজির হয়। ওকে দেখে গোয়ান ক্রেন আর পিকোলো খুশি হয়ে যায়। গোকু বলে, ইটস ওকে গাইস, এটা আমি। আর তোমাদেরকে দেখে ভালো লাগলো যে তোমরা বাইসে আসো, কারণ এর আগের বার যখন আসছিলাম তখন তো তোমরা টপ কানের অবস্থায় ছিলে। পিকোলো বলে, হ্যাঁ একটু হেল্প হয়ে গেল। গোকু পিকোলোকে দেখে বলে, মনে হচ্ছে আগের থেকে তুমি অনেক স্ট্রং হয়ে গেছো। গোয়ান এসে বাবাকে বলে, বাবা তুমি কেমন আছো? গ্রেন জিজ্ঞেস করে, আমাদের এই পোশাকে কেমন লাগছে? গোকু বলে, চিচি এই পোশাকে দেখলে তো খেপে যাইতো, আর আমি তোমাদের উপর প্রাউড ফিল করে, বিশেষ করে গোহান তোমার উপরে। পিকোলো জিজ্ঞেস করে, গোকু তুমি কি কিছু লুকাচ্ছো আমাদের থেকে? আমরা আমাদের সবকিছু লাগিয়ে দেবো এই ফ্রিজাকে হারানোর জন্য। গোকু বলে, চিন্তা করো না আমি ঠিক আছি। এই বলে ও একাই ফ্রিজের দিকে এগিয়ে যেতে শুরু করে আর ওর শরীর থেকে একটা অরা বেরোচ্ছিল। পিকোলো মনে মনে বলে, হয় এই মিস্টেক করছে নাই কোনো ইমপ্রুভ করে ফেলছে। ফ্রিজা তো গোকুকে দেখে চিন্তা করতেছিল এই আবার কিরা। গোকু বলে, তুমি তাহলে ফ্রিজা যে কিরা এই প্ল্যানেটের এই অবস্থা করার জন্য দায়ী। ফ্রিজা বলে, আরো একটা চলে আসলো। গোকু ফ্রিজার দিকে তাকায় আর ফ্রিজাকে বলে, ওর সাথে যা যা প্রবলেম আছে এখন আমার সাথে মেটাতে পারো। ফ্রিজা গোকুকে দেখে বলে, মনে হচ্ছে একে আগে কোথাও দেখছি, কিন্তু মনে করতে পারছিল না কোথায়। আমরা দেখি ভিটার জ্ঞান ফিরে আর বলে, ক্যাকারোর নাম শুনে ফ্রিজা বলে, এটা তো একটা সায়ান নেম। ওই এবার গোকুর দিকে ভালো করে তাকায় আর ওর কারো একজনের কথা মনে পড়ে যায়। আমরা অতীতে দেখতে পাই যেদিনকে ফ্রিজা প্ল্যানেট ভেজিটাকে ধ্বংস করবে তখন বারডগ নামের একজন যে কিনা ফ্রিজাকে বাধা দিতে আসছিল আর একার ফ্রিজার সামনে বুক ফুলিয়েছিল। ও ফ্রিজার উপরে অ্যাটাক করে, কিন্তু ফ্রিজার ডেড বল এত বড় আর এত পাওয়ারফুল বানায় যেটা কিনা ওর সামনে কিছুই ছিল না, আর ওইটা দিয়ে বারডগের সাথে হাতে প্ল্যানেট ভেজিটাকে শেষ করে দেয়। হ্যাঁ তোমরা ঠিকই ধরছো, এইটা হলো গোকুর বাবা। উনি মরসময় বলতে থাকে, আমার ছেলে একদিন আসবে। বর্তমানে ফ্রিজা বলে, হ্যাঁ আমি চিনতে পারছি, তোকে তো দেখতে ওর মতন লাগে। গোকু বলে, আমার হিসাবে কিছু যায় আসে না। গোকে এমন থেকে ভিটা চিন্তা করতে থাকে ও কিভাবে এত শান্তভাবে ওর সাথে কথা বলতে পারে। আগের ব্যাটেলের পর কি ওর পাওয়ার কি বেড়ে গেছে? না এটা হতে পারে না, ও কি তাহলে সুপার সাইন হয়ে গেল? ফ্রিজা আচমকা গোকুর উপর অ্যাটাক করে, কিন্তু গোকু ওখান থেকে গায়েব হয়ে উল্টো ফ্রিজাকে এক কিক মারে। দুজন আবার সামনে সামনে এসে দাঁড়ায়। ফ্রিজা নিজেকে সামনে দাঁড়িয়ে পড়ে আর ওরা দুজনে মুখোমুখি হয়ে যায়। আমরা থেকে ফ্রিজার গাল লাল হয়ে গেছিল। এটা থেকে ক্রিলেন বলে, আরে বাহ গোহান তুমি কি ওর মুখ দেখতে পালে? কিন্তু গোহান বলে না। পিকোলো মনে মনে চিন্তা করতে থাকে, গোকু ফ্রিজার স্পিডকে ম্যাচ করছে। ফ্রিজা বলে, নাইস মুভ, কিন্তু নিজের জুতার ফিতা বাঁধা উচিত। গো বলে, এসব ট্রিক দিয়ে কিছু হবে না, কারণ আমার জুতার ফিতাই নাই। ফ্রিজা এবার গোকুর প্রশংসা করে বলে, তুমি তো দেখছি অন্য অন্য সায়ানদের থেকে বুদ্ধিমান। গোকু বলে, ভেরি ফানি। উত্তর শুনে ফ্রিজা বলে, তুমি তো দেখছি জানোই না কার সাথে কি ব্যবহার করবে। এই বলে ও ডেথ বিম অ্যাটাক করার জন্য তৈরি হয়ে যায়, যেটা দিয়ে ক্রিলেন আর গোহান গোকুর পিছ থেকে সরে যায়। তখন ফ্রিজা ডেথ বিম অ্যাটাক করে গোকুর উপরে, কিন্তু আমরা দেখি গোকুটা ওর হাত দিয়ে রিফ্লেক্ট করে দেয়। ফ্রিজা যেতে গিয়ে গোকুর উপরে একের পর এক ডেথ বিম অ্যাটাক করেই যাচ্ছিল, কিন্তু গোকু ওগুলো থাপড়ানোর মতন করে পাঠিয়ে দিচ্ছিল। ফ্রিজা পাগলের মতো গোকুর উপর অ্যাটাক করেই যাচ্ছিল আর গোকু ওগুলোকে ডিফ্লেক্ট করছিল। ধোয়া শেষ হলে আমরা দেখতে পাই গোকু ওখানে স্টিল দাঁড়িয়ে আছে। ফ্রিজাও এখানে একটু অবাক হয়ে যায় আর বলে, ও শুধুমাত্র নিজের একটা হাত দিয়ে এগুলোকে ব্লক করলো। ভেজিটাকে দেখি তখন ও হেসে ওঠে আর বলে, কি জানতো এই লো ওয়ারিয়ার সায়ান ফ্রিজার হোশ উড়াই দিবে। ফ্রিজা তুই কি এখনো বুঝতে পারিসনি? ক্যাকারট কোনো অর্ডিনারি সায়ান না, ক্যাকারট হলো সুপার সায়ান। যেটি শুনে ফ্রিজা চমকে যায়। ফ্রিজা হাসতে হাসতে বলে, তাহলে আমার স্বপ্ন পূর্ণ হতে আসছে, তুই একটা সায়ানের হাতে মরতে যাচ্ছিস। এই বলে হাসতেছিল। তখনই ফ্রিজা রেগে গিয়ে একটা ডেথ বিম অ্যাটাক ওর বুকের
আর পার করে দেয়। ভিটা এখানে মৃত্যুর পর্যায়ে চলে যায়, মনে হয় না এখানে ও আর বাঁচবে। গোকু বলে আরে না, ও তো নিজেকে ডিফেন্ড করার পর্যায়ে ছিলই না, তাহলে ওকে কেন মারলে তুমি? ফ্রিজা বলে ওর মুখ বন্ধ করা এটা একটা রাস্তা ছিল। ফ্রিজা বলে সুপার স্যান নামে কোনো জিনিসই হয় না, এটা শুধু গল্পেই ছিল। ভিটা কষ্টে মাঠে আঁকড়ে ধরে আর বলে ক্যাকারট, তুমি এর প্রতি কখনো সফট হয়েও না। এইটা হলো একটা গেম যেখানে কিনা কোনো রুলস নেই, তোমাকে যা কিছু করে হোক জিততে হবে। তোমার দয়া দেখানো একটু কমাও আর নিজের ফিলিংকে সাইডে রেখে ওকে শেষ করো। আর এইটাই হলো সুপার সাইয়ানের বৈশিষ্ট্য। কিন্তু গোকু বলে আমি এটা পারবো না, আমার ফিলিং সবসময় আমার গাইড হয়ে থাকে ব্যাটল ফিল্ডে। সবারই জীবনে একটা চান্স পাওয়া দরকার, যেমনটা তুমি পেয়েছিলে। ভিটা বলে তুমি বোকা, তুমি জানো না তুমি কার সাথে ডিল করছো। আমরা অতীতে দেখতে পাই যেখানে ভিটার ওর বাবা নির্দোষদেরকে মারছিল আর ওদেরকে কন্ট্রোল করছিল ফ্রিজা। এমনটা ফ্রিজা ভিটার বাবাকে মানে কিং ভিটাকেও ছাড় দেয়নি কোনো, আর তার সাথে পুরো সায়ান জাতিকেও। যখন মনে হয়েছে প্রয়োজন তখন ব্যবহার করছে, আর যখন মনে হয়েছে বিপদ তখনই শেষ করে দিছে। গোকু বলে নিজের এনার্জি সেভ করো ভিটা। ভিটা বলে না, ও আমাদের হোম প্ল্যান ভিটাকে শেষ করে দিছে। ফ্রিজা বলে এখনো চুপ করিসনি, তোকে মনে হচ্ছে আরেকবার শাটডাউন করা লাগবে। ভিটা বলতে থাকে তোমার মা বাবা আর আমার মা বাবাকে সবাইকে এই ফ্রিজে শেষ করে দিছে। গোকু ওকে থামতে বলছিল কিন্তু ভিটা থামছিল না। আমি যখন ছোট ছিলাম এই ফ্রিজে আমাকে ওখান থেকে নিয়ে আসছিল, ফ্রিজ আমাকে যা যা করতে বলছিল আমি তাই তাই করছি, কিন্তু তারপরে ও আমার মা বাবাকে মেরে ফেললো কারণ ও সুপার স্যানকে ভয় করতো। এইগুলো কথাও ভিটা কান্না করতে করতে বলতেছিল। ফ্রিজে বলে আরে হার্ট টাচিং স্টোরি শোনাচ্ছে। ভিটা অজরে কাঁদতে কাঁদতে বলে এই ফ্রিজের জন্য আমি আজ এমন হয়েছি, তাই ক্যাকারট তোমাকে ফ্রিজাকে আটকাতে হবে। আমি প্রিন্স অফ সায়ান তোমার কাছে এটা অনুরোধ করছি, প্লিজ ওকে আটকাও। আর এই বলে ভিটা এখানে মারা যায়, যেটা দেখে গোকু এক পর শান্ত হয়ে যায়। ফ্রিজা বলে আর কিছু সময় তারপরে এই দুনিয়া সায়ান মুক্ত হয়ে যাবে। গোকু বলে গুড বাই ভেজিটা, আমি জানতাম তুমি কোল্ড ব্লাডেড মানুষ, কিন্তু পাথরের ভিতর থেকেও যে কান্না আসে এটা আজ আমি দেখলাম। তুমি তোমার নিজের পুরো লাইফ সাফার করেছো আর এখন আমি একাই সায়ান বেঁচে আছি। তখনই ওর পাওয়ারের মাধ্যমে ওই পাশে একটা গর্ত করে আর ভিটাকে কোলে তুলে নিয়ে বলে আমি এখন তোমাকে বুঝতে পারছি, তুমি এত কিছু তোমার হোম প্ল্যানেটের জন্য করছিলে আর তুমি লোভী হয়ে গেছিলে কারণ ও তোমাকে চাইতো এরকম বানাতে, তবে তারপরও আমি তোমাকে রেসপেক্ট করি। এই বলে ভিটাকে সম্মানের সাথে ওখানে কবর দিতে শুরু করে আর বলে আমি জানি তুমি জীবনে অনেক ভুল করছো, কিন্তু এখন আমি বুঝতে পারছি এগুলো তোমার ভুল ছিল না। থ্যাংক ইউ আমার ছেলেকে বাঁচানোর জন্য আর এতগুলো সময় বের করার জন্য। আর এই বলে সম্মান জানিয়ে দাঁড়িয়ে পড়ার বলে আমি আমার বেস্টটা ট্রাই করবো। গোকু এবার ফ্রিজাকে বলে ভিটা ঠিকই বলছে, তোমার কোনো অনার নেই, তাই তোমাকে সবার ভালোর জন্য রিস্টার হওয়া লাগবে আর আমি তোমাকে ফিনিশ করতে যাচ্ছি। ফ্রিজা বলে ও তাই নাকি, তো দেখা যাবে কে কাকে শেষ করে। আর এর সাথে এই পর্বটা এখানে শেষ হয়ে যায়। ফাইনালি গোকুর সাথে ফ্রিজা ফাইট হতে যাচ্ছে আর নেক্সট পার্টে এই আর্ক শেষ হয়ে যাবে, যেটা কিনা আমি খুব দ্রুত মঙ্গলবারের দিনে আনবো। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের পার্টে।